ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। यो अन्तःप्रविश्य मम वाचमिमां प्रसुप्तां सञ्जीवयत्यखिलशक्तिधरस्वधाम्ना अन्यांश्च हस्तचरणश्रवणत्वगादीन् प्राणान्नमो भगवते पुरुषाय तुभ्यम्। एकोंकार शतिनाम कर्ता पुरख निर्भव निर्वैर अकाल मूर्ति अजो निशैभम गुरु प्रसादे। আজকে আমরা শিখ ধর্মের প্রবর্তক শ্রীমান নানকের জীবন ও বাণী সম্বন্ধে অনুধ্যান করার জন্য এখানে সমবেত হয়েছি। এই সান্ধ্য প্রার্থনার পর গতকাল ওনার জন্মদিন গেছে। 1469 খ্রিস্টাব্দের রাস পূর্ণিমার দিন ওনার জন্ম হয়েছিল। তো ওনার জন্ম জীবন এবং বাণী সম্বন্ধে আমার পড়াশোনা অত্যন্ত অল্প। মহারাজ এইটা বলার পরে আমরা পড়াশোনা করেছি। প্রথমত এনার যে মূল আকর গ্রন্থগুলো সম্বন্ধে তেমন কিছু আমাদের ধারণা নেই। মূলত আমাদের প্রবুদ্ধ ভারত পত্রিকা, বেদান্ত কেশরী পত্রিকা, দুটি ইংরেজি পত্রিকা রামকৃষ্ণ মিশনের প্রকাশিত, সেইখানকার কিছু লেখা আর্টিকেলস এবং কিছু ইন্টারনেটের রিসোর্সেস, কথামৃত থেকে নানক সম্বন্ধে, শিখ ধর্ম সম্বন্ধে ঠাকুরের যে বিভিন্ন সময়ে উক্তি প্রভৃতি আছে, সেইগুলোর থেকে যতটুকু আমরা বুঝেছি সেইটুকু আপনাদের সামনে বলবো। আমাদের নিজেদের অনুধ্যান, কিছু আমরা শিখবো এখান থেকে, শিখতে প্রত্যেকেই আমরা কিছু পাবো। তো আমরা নিতান্ত এই বিষয়ে পড়াশোনা বলতে পারেন মনন খুবই অল্প। বিষয়ে যাওয়ার আগে আমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে কেন আমাদের এই মঠ মিশনের বিভিন্ন যে মন্দির তাতে এই সান্ধ্য প্রার্থনার পরে পাঠাদির ব্যবস্থা, এবং এই বিশেষ বিশেষ দিনে এই সব মহাপুরুষদের জীবনী কেন আমরা আলোচনা করব। এ প্রসঙ্গে আমাদের বর্তমান সহসংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভজনানন্দজি মহারাজের একটি কথা আমার মনে পড়ে। উনি বলতেন, এখনো আছেন বেলুর মঠে, আমাদের আচার্য ছিলেন, এখনো পড়ান ট্রেনিং সেন্টারে, প্রায় 90-এর কাছাকাছি বয়স। উনি বলেছিলেন ছোটবেলাতে প্রচুর মহৎ মানুষ বা সাকসেসফুল মানুষ বা গ্রেট মেন অফ দি ওয়ার্ল্ড, তাদের জীবনী, যেমন জন মুর, জর্জ কারভার ওয়াশিংটন, এরকম বড় বড় আমাদের ভারতবর্ষের বিভিন্ন মনীষী, তাদের জীবনী পড়তেন। এতে কি হয়, আমাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগে, বড় হওয়ার আকাঙ্ক্ষা। কারণ মানুষ স্বভাবতই আমরা অনুকরণ প্রিয়। একটা ছোট শিশু তার মাকে দেখে, দাদাকে দেখে, বাবাকে দেখেই শেখে। তো আমরাও এইরকম জীবনগুলিকে যখন অনুধ্যান করি, পাঠ করি, যে আমি যদি টাকা ইনকাম করতে চাই, কি বিজনেস ব্যবসাতে সাকসেস পেতে চাই, যাই করি না কেন, ওই বিষয়ে যারা আমাদের আগে পথ অতিক্রম করে গেছে তাদের জীবনী পড়া খুবই দরকার। বিজ্ঞানের ক্ষেত্রে হিস্ট্রি অফ সায়েন্স
পড়া খুব প্রয়োজন যদি ভালো করে আমাকে গবেষণা করতে হয় বিভিন্ন বিষয়ে একই কথা। তারপর উনি বললেন যে যখন সাধু হলেন তারপরে বিভিন্ন সাধু সন্তের জীবনী প্রচুর পড়তেন। বিষয়টি হচ্ছে যে আমরা একটা পরিবেশ চাই, অ্যাটমসফিয়ার বা সৎসঙ্গ। সৎসঙ্গ মানে সবসময় যে একজন সাধুর কাছে যাওয়া, মন্দিরে যাওয়া তা নয়। আমাদের নিজেদের বাড়িটি সেটিও একটি গৃহস্থ আশ্রম। সেই আশ্রমের পরিবেশটি যদি যথাযথভাবে গড়তে হয় তো নিত্য সৎসঙ্গের প্রয়োজন। তো সেখানে আপনি নিত্যদিন সাধু পাবেন কোথায়? সেখানে একটা উপায় হচ্ছে সৎগ্রন্থ। আমাদের বাড়িতে যদি সৎগ্রন্থ থাকে এবং নিত্য যদি আমরা সেগুলির অধ্যয়ন করি, আমাদের যে একটা বিশাল হিন্দু ধর্মের সমুদ্র বিভিন্ন গ্রন্থ রাজি, এই রামকৃষ্ণ সংঘেরও একটা মানে অপরিমেয় সাহিত্য, ভক্তি সাহিত্য, সন্ত পরম্পরা, হিন্দু সম্প্রদায়ের মধ্যে রামকৃষ্ণ সংঘের যে পরম্পরায় প্রচুর সাধু মহাপুরুষ আছেন, তাদের জীবনী প্রকাশিত হয়েছে। তো সেগুলি পাঠ করলে আমরা নিজেরা সৎসঙ্গে থাকতে পারবো। সেই সৎসঙ্গের কারণে এই অধ্যয়ন, এই পাঠ। এবং আপনারা যদি যারা মডার্ন সায়েন্সের সঙ্গে একটু পরিচিত আছেন, জানবেন যে বর্তমানে একটি ফিল্ড, তার নাম এপিজেনেটিক্স। সেটি মানে যাকে বলে এমার্জিং সায়েন্স। সেখানে কি বলছে যে আমরা যা চিন্তা করি সেটি আমাদের শরীরে একটা ছাপ রেখে যায়। যেমন ধরুন একটি মা, সন্তান সম্ভবা মা, তিনি যে পরিবেশে থাকছেন, যে খাদ্য গ্রহণ করছেন, যে সঙ্গে থাকছেন, সেগুলো তার সন্তানকে এফেক্ট করবে। সেটা পরবর্তী প্রজন্মে হতে পারে। এটাকে বলে ট্রান্সজেনারেশনাল এপিজেনেটিক্স। এ নিয়ে অনেক কাজ করছে। এবার আপনারা যদি একটু আমাদের হিন্দু যে সংস্কার আছে, ষোড়শ সংস্কার, সেগুলোর দিকে তাকান, সেখানে দেখতে পাবেন আমাদের অজান্তেই আমাদের ঋষিরা একটা স্কিম দিয়ে গেছেন যে জন্মের আগে থেকে একদম মৃত্যু পর্যন্ত বিভিন্ন সংস্কার দিয়ে গেছেন। এগুলো কি একটা পরিবেশ দিচ্ছে আমাকে, আমার পরবর্তী প্রজন্মকে একটা সুসংস্কার দেওয়ার। কারণ স্বামীজি বলছেন আমরা সমাজে ভালো মানুষ চাই। তার একটা উপায়, ভালো মানুষ যদি চাই কি করতে হবে? খারাপ মানুষ আসা পৃথিবীতে বন্ধ করতে হবে। তার একটা উপায়, আমাদেরকে নিজেদের ভালো মানুষকে পৃথিবীতে আনার মাধ্যম হতে হবে। তার একটা উপায়, আমাকে ভালো পরিবেশে থাকতে হবে। যে নেশাখোর, গাঁজাখোর, সে এখন এসে মন্দিরে পাঠ শুনবেন, তো সে তার যে আড়ত আছে সেখানে যাবে। সেই রকম যদি আমরা এরকম একটা পরিবেশ তৈরি করতে পারি, মেন্টালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, সবভাবে, তখন যে সোল বা আত্মা যেটি খুঁজছে পৃথিবীতে আসা, সে তার কন্ডুইট পাবে না, এই পৃথিবীতে ল্যান্ডিং স্পট পাবে, তখন সমাজ ভালো হবে। তো স্বামীজি বলছেন যে সন্তান প্রার্থনার মাধ্যমে জন্ম হয়নি, সে আর্য নয়। তো এই প্রচেষ্টা সমগ্র আমাদের হিন্দু সমাজে যে সংস্কার প্রণালী, বিভিন্ন সমাজে আছে, হয়তো আমার মতো মানে জ্ঞান সীমিত, প্রত্যেকটা সমাজে আছে, ব্যাপটিজম বা বিভিন্ন দিক আছে। তো আমাদের ইলাবোরেট সেই জন্মের আগে থেকে একদম মৃত্যু পর্যন্ত বিভিন্ন সংস্কার রাজি দেওয়া আছে। কারণ কি? যাতে আমরা আমাদের এই যে জেনেটিক একটা প্রিডিসপোজিশন আমাদেরকে দেওয়া হয়েছে, সেখান থেকে উত্তরণ করতে পারি। কারণ আমরা মানুষ হিসাবে, অন্যান্য জন্তুর ক্ষেত্রে সে যদি ছাগলের ছানা জন্মালেই ছাগল, গরুর ছানা জন্মালেই গরু, কিন্তু মানুষের ক্ষেত্রে জন্মালেই মানুষ হয় না, তাকে তৈরি করতে হয়, তৈরি হতে হয়। তো এই অনুধ্যান, এইসব হচ্ছে সেই তৈরি করার, তৈরি হওয়ার প্রয়াস, এবং আমাদের সকলের জন্য। তো নানক এই পটভূমিকায় আমরা গুরু নানকের জীবনী আলোচনা করব। তো দেখতে পাচ্ছি আমার কাছে অনেক নোটপট আছে, বিভিন্ন জায়গা থেকে আমরা একটু আলোচনা করব। আমাদের এই পার্টটিকে তিন ভাগে আমরা কয়েকটি ভাগে ভাগ করছি। যেমন
একটু কাহিনী, জন্মের কাহিনী, ওনার জীবন কাহিনী সংক্ষেপে। এরপরে ওনার জীবন থেকে সাধারণভাবে, বিশেষ করে যে শিখ ধর্ম উনি প্রবর্তন করে গেছেন বা তাদের যে ইতিহাস থেকে সামান্যভাবে আমরা ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের জাতীয় জীবনের জন্য কি শিখতে পারি, যতটুকু আমরা বুঝেছি সেইটুকু একটু পয়েন্ট আউট করার চেষ্টা করব। এবং যেহেতু ঠাকুরের বাণীর মধ্যে, কথামৃতে বলতে পারেন, স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের মধ্যেও নানকের কথা এসেছে বহু প্রসঙ্গে, তো সেইগুলো একটু আলোচনা করব। তো জন্মের পূর্বে আমাদের যে উত্তর পশ্চিম ভারত, সেখানকার সামাজিক রাজনৈতিক অবস্থা খুবই দুর্বিষহ ছিল। মানুষের মধ্যে কোনো রকম মানে শারীরিকভাবে, মানসিকভাবে, বৌদ্ধিকভাবে তারা সর্বশান্ত হয়ে গেছিল বারবার বৈদেশিক আক্রমণে। এর ফলে নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে। ভাষাও একটা, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাষার মধ্যেও প্রচুর ইংরেজি এই সেই সংমিশ্রণ। আমাদের যে জাতীয়, আমাদের নিজেদের যে ভাষা, বাংলা ভাষা কি বলুন, সংস্কৃত ভাষা বলুন, এসবের প্রতি আমাদের যেন একটা মানে ভালোবাসা, শ্রদ্ধা চলে গেছে। আমরা সকলে ইংলিশ মিডিয়ামে ছেলেদেরকে পড়ানোর পিছনে ছুটছি, একটা সাজাত্য অভিমান সেটা চলে গেছে ব্রিটিশ শাসনের ফলে। ওই রকম একটা সিচুয়েশন তখনই তৈরি হয়েছিল। এই যে আমাদের কথার মধ্যে অনেক ইংরেজি শব্দ চলে আসছে, তার মানে যে আমরা ইংরেজি শিখবো না, বলবো না, কিন্তু যখন যেটা বলবো সেটা চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের উপর এমন প্রভাব পড়েছে, আমরা তার দ্বারা বয়ে যাচ্ছি। তো তাদের ভাষাও মানে বিপর্যস্ত হয়েছিল, ধর্ম বিপর্যস্ত। এরকম একটা অবস্থায় এবং শাসক যারা মুসলিম শাসক, তারা তো হিন্দুদেরকে অত্যাচার করছেই, মায়েদের অবস্থা খুবই খারাপ। নানকের এই কিছু গান আছে, উনি সেই গানে ওদের দুরবস্থা সেগুলো বর্ণনা করছেন কিভাবে। যেহেতু এগুলো আমি বাংলায় পাইনি, ইংরেজিতে আছে। Sin is the king, greet the minister, falsehood meet master, and last the deputy to take counsel with. They sit and confer together. The blind subjects out of ignorance pay homage like dead men. যারা প্রজা তারা মৃতের মতো এই সব রাজাদেরকে বাধ্য করছে। তাদের মধ্যে কোনো প্রতিবাদের ভাষা নেই, তারা নিজেরা মাথা তুলে দাঁড়াতে পারছে না এই প্রতিবাদের বিরুদ্ধে, এই মানে অরাজকতা, নিজের ধর্মের আঘাতের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। এমত অবস্থায় আমরা জানি ভগবান গীতাতে বলছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যখনই ধর্মের গ্লানি ঘটে, অধর্মের বিস্তার হয়, তখন শ্রী ভগবান এই ধরাধামে আসেন জগৎকে কলুষমুক্ত করার জন্য। তো এইরকমই একটি পটভূমিকায় গুরু নানক দেবের জন্ম। অনেকে শিখ যারা পণ্ডিত তাদের বিশ্বাস তিনি আমাদের রাজর্ষি জনক, সেই রাজর্ষি জনকই নানক রূপে জন্মগ্রহণ করেছিলেন। তো ওনার জন্ম লাহোর থেকে প্রায় 30 মাইল দূরে শেখুপুরা ডিস্ট্রিক্টের তালবান্ডি গ্রামে। এখন তার নাম নানকানা সাহিব। বাবার নাম মেহতা কল্যাণ দাস, আবার কেউ কেউ বলে কালুরাম দাস, যতদূর বিভিন্ন, কিন্তু মেহতা কালু বলেই বলে অনেক জায়গাতে। কালুচাঁদ বেদি কেউ বলছে কল্যাণ দাস। মায়ের নামটা সব জায়গায় একই, মায়ের নাম তৃপ্তা। মানে তিনি সর্বদা, যেমন অন্যান্য মহাপুরুষের জীবনে দেখা যায়, অন্যান্য মায়েদের মতো সেই মহিয়সী নারী, ধর্মপ্রাণা, সদা সন্তুষ্ট। আর বাবা একটু অন্যরকমের ব্যবসায়ী, কৃষিজীবী, আর উনি ছিলেন ওখানকার যে জমিদার রায় বুলার, তার চিফ অ্যাকাউন্টেন্ট। তো নানকের জন্ম হলো, যেমন বিভিন্ন মহাপুরুষের জন্মের সঙ্গে কিছু কাহিনী থাকে তেমনই আছে। উনি জন্মের পরে কাঁদেননি, হাসছেন। তো ধাইমা চমকে গেছে যে এরকম একটা শিশু যে কাঁদছে না,
তো যাই হোক, এরা ক্ষত্রিয়ের বংশ, আর উনি খুব মানে কি বলা যায় ধনী মানী ক্ষত্রিয় ছিলেন ওনার বাবা। 1469 খ্রিস্টাব্দের 15 এপ্রিল পূর্ণিমার দিন তো ওনাকে স্কুলে পাঠানো হলো। 7 বছর বয়সে হিন্দি সংস্কৃত শেখেন, 13 বছর বয়সে মুসলমান শিক্ষকের কাছে পার্সি সংস্কৃত শেখেন। তো যখন ওনাকে গুরুর কাছে পাঠানো হলো, উনি 35টা বর্ণ লিখলেন। তো বর্ণ দেখে উনি প্রথম উচ্চারণ করলেন ওম সতী গুরু প্রসাদ। প্রথমেই একটা শিশু এরকম উচ্চারণ করছে, তো তা দেখে পণ্ডিত মশাই চমকে গেলেন যে এসব সাধারণ শিশু নয়, একটু অন্য রকমের শিশু। তো বললেন যে মানে পড়াশোনার বিশেষ কিছু প্রয়োজন নাই, এরকম একটা ব্যাপার। আর উনারও পড়াশোনার প্রতি অত নিষ্ঠা মানে অত টান ছিল না, যেমন ঠাকুরের জীবনে আমরা দেখতে পাই অত টান ওনার ছিল না। তো যাই হোক, বেশি পড়াশোনা উনি আর করলেন না, কিন্তু যা পড়তেন তার এসেন্স সেটা বুঝতে পারতেন। যেমন ঠাকুরের জীবনে আমরা দেখি বিভিন্ন ঘটনার মাধ্যমে, ওনার জীবনেও তো ঠাকুরের জীবনে দেখি যে ঠাকুরের পৈতে উৎসব, ওনার উপনয়ন হবে, তখন ঠাকুর যেমন ধাইমার যিনি বললেন যে এই ধনী কামারে নিয়ে নিচু জাতি, তার কাছ থেকেই ভিক্ষা নেব, কিন্তু গ্রামের লোকেরা ব্রাহ্মণের ছেলে কি করে নিচু জাতির কাছ থেকে ভিক্ষা নেবে, তখন ঠাকুর বললেন যে আমি তো কথা দিয়েছি, যদি কথার খেলাপ হয়ে যায় তাহলে তো মানে সত্যকে খেলাপ করে ব্রাহ্মণত্বে উত্তীর্ণ হওয়ার কোনো মানে হয় না, ব্রাহ্মণের পূজা করার কোনো মানে হয় না। তো এরকম নানকজিও উনি বললেন ওই পণ্ডিতদের সেক্রেট যেটা জনেউ সেটা ধারণ করতে অস্বীকার করে বললেন স্বামীজির ভাষাতে, লেট মার্সি বি দি কটন, contentment the thread, continence the knot, and the truth the twist. O priest, if you have such a thread, do give it to me. It will not wear out, nor get spoiled, nor burnt, nor lost. Says Nanak, blessed are those who go about wearing such a thread. কি না সুতো, কটনের যেটা তৈরি হয়, কটনটা সুতোটা যে তৈরি হয়, সেই তুলোটা হচ্ছে কি হোক ক্ষমা, মার্সি, কন্টেনমেন্ট তৃপ্তি বা সন্তোষ, সেটাই যেন থ্রেড সুতোটা হয়। আর সুতোর যে গিঁটটা বাঁধা হয় সেটা যেন ব্রহ্মচর্য পবিত্রতা, আর সত্য যেন তার টুইস্টটা হয়। এই পুরোহিত যদি আপনার এরকম একটি উপবিত থাকে, তবে দিন যেটা কোনোদিন ছেড়ে যাবে না, নোংরা হবে না, পুড়ে যাবে না, হারিয়ে যাবে না। তো উনি এটা আর ধারণ করলেন না। আমরা অন্যান্য আমাদের যারা হিন্দু ধর্মের মধ্যে মনীষীরা জন্মেছেন, এনারা একজন রিফর্ম মানে ধর্মীয় সামাজিক সংস্কারক। আমাদের প্রত্যেক ধর্মে প্রত্যেক সমাজে কিন্তু খারাপ জিনিস আছে, যেমন ভগবান বলছেন যুগের সময় অতিক্রান্ত হলে স্বাভাবিকভাবে যুগের নিয়মে সমাজে অনেক অবগুণ দেখা যায়, এবং প্রাকৃতিক নিয়মেই বিভিন্ন মহাপুরুষ বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আবির্ভূত হয়ে সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করেন। নানকও সেই একই পরম্পরা, আলাদা কিছু না। কিন্তু আমরা দেখবো হয়তো যদি বর্তমান দিনে আপনার বিভিন্ন জায়গাতে বা বিশেষ করে ব্রিটিশ আসার পরে, যতটুকু আমি যা রেফারেন্স পেয়েছি, ব্রিটিশ আসার পরে শিখ ধর্মকে হিন্দু ধর্ম থেকে আলাদা হিসাবে দেখানোটা বেশি করে হয়েছে, এবং এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। শিখ ধর্ম হিন্দু ধর্ম থেকে আলাদা, এবং প্রচুর শিখ মানুষজন আছে যারা এটাকেও মানে বলছে এটা সনাতনের অংশ। ব্রিটিশ যাকে ওরা বলছে আব্রাহামাইজেশন অফ শিখস, এটা ব্রিটিশ আসার পরে হয়েছে। ডিভাইড অ্যান্ড রুল শুধু হিন্দু মুসলমানের মধ্যে হয়নি, শিখদের মধ্যেও করেছে ওরা, এবং এটা যার কুফল আমরা দেখছি। যেমন অন্যান্য সংস্কাররা এসেছিলেন বুদ্ধ থেকে শুরু করে আমাদের কবির নানক, চৈতন্য, ঠাকুরমা, স্বামীজি, সেই একই পরম্পরায় নানকও এসেছিলেন সংস্কারক রূপে, কিন্তু এরা সনাতন ধর্ম থেকে আলাদা কিছু নতুন ধর্ম নয়, শুধু একটা পন্থা,
নতুন পন্থা একটা দেখিয়েছেন। চৈতন্যদেবের এমন একটা পন্থা, রামানুজের একটা পন্থা, সেরকম আলাদা পন্থা, কিন্তু ধর্ম মত আলাদা নয়। তো যাই হোক, ওনার দিদি ছিল, নানকের বড় দিদি নানকি, সে ভাইকে খুব ভালোবাসতো। আর মা তো খুব উৎকণ্ঠায় থাকতো, পড়াশোনা করছে না, বাবা বকাঝকা করছে, খুব নিষ্ঠুর ব্যবহার করতেন। তো দিদির বিয়ে দেওয়া হলো জয়রাম সুলতানপুরে। তো ওখানে দিদি ভাইকে খুব ভালোবাসত, আর ভাইও দিদির প্রতি প্রচুর টান। দিদি বিয়ে দেওয়ার পরে দিদির বাড়িতে ভাইকে নিয়ে চলে গেল। ওখানে থাকতো, পড়াশোনা বেশি কিছু করতেন না। ওখানে দৌলত খাঁ লোদির রাজ সরকারে কাজ করতেন। আর কিছু ঘটনা আছে এখানে। নানককে, এ তো কিছু কাজবাজ করছে না, পড়াশোনা করছে না, কিছু করছে না, নানককে তার বাবা কিছু পয়সা দিলেন একদিন, যে এই টাকাগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে একটু ব্যবসা করো, যাতে কিছু 2 পয়সা হয়, প্রফিট হয়, দিয়ে ফিরে এসো। সঙ্গে একটা বন্ধুকেও পাঠালেন। তো বন্ধুকে পাঠালেন, ব্যবসা করতে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে দেখে কতজন মেন্ডিকেন্ট, মানে ভিক্ষু সন্ন্যাসী, তারা অভুক্ত অবস্থায় আছেন। তো নানক ওই ব্যবসা বাণিজ্য মাথায় উঠে গেল। উনি কি করলেন, ভালো চাল ডাল যা কিছু কিনে ভালো করে ওদেরকে খাইয়ে দিয়ে ফিরে এলেন। বাড়িতে বললেন, সাচ্চা সওদা করে এসেছি। এই যে শিখ ধর্মের যে লঙ্গর বা সেবা আমাদের এখনো দেখতে পাই, আমাদের ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থানে বা বিভিন্ন জায়গায় শিখ যে গুরুদ্বারাতে যে অন্নদান, তার শুরুয়াত কিন্তু নানক ওইখানে করেছেন। তো যাই হোক, সুলতানপুর দিদির বাড়িতে গেলেন। তো ঠাকুরের জীবনে যেমন হয়, ছেলে উন্মনা হয়ে আছে, কোনো কিছু গৃহকর্মে বা সাংসারিক বিষয়ে মন নেই, তো বিয়ে দিয়ে দাও। একজন যত সময় মূলচাঁদ বা কিছু একটা, ওনার মেয়ের সঙ্গে সুলক্ষণী, ওনার সঙ্গে বিয়ে হলো। তো ওনারও খুব চিন্তায় থাকতো, স্বামী এরকম কি বলা যায়, ঠাকুরের মতো খ্যাপা পাগল, সংসারে মন নেই, সংসার চলবে কি করে। আর লোকে কমেন্ট, মানে লোকে কি বলে বলতে থাকতো, এই নানকের স্ত্রী কিছু দেখে না সংসারে, এরকম একটা ব্যাপার। তো কিন্তু আর বাড়ির লোকেরাও অতটা মানে সহমর্মিতা দেখাতো না। কিন্তু যে বড় দিদি নানকি, উনি ভাই বোনকে খুব ভালোবাসতেন, তাকে একদম আগলে রাখতেন আর কি। তো যাই হোক, ওনার 2 জন সন্তান হয়, শ্রীচাঁদ, লক্ষ্মী দাস। এই শ্রীচাঁদ পরবর্তীকালে উদাসী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, এবং সেই উদাসী সম্প্রদায়ের সাধুরা দক্ষিণেশ্বরে এসেছেন, ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। লক্ষ্মী দাস একজন গৃহস্থ হিসাবে সেটেল করেছিলেন। আর নানকের 2 পার্শ্বচর ছিল, বালা আর মর্দানা। মর্দানা ছিল কিন্তু মুসলিম। বালা নানকের সেবা করত একদম শেষ পর্যন্ত। আর ইনারি মুখে নানকের জীবন চরিত শুনে সেটা লিপিবদ্ধ করা হয় পুস্তকে। তারই নাম জনম সখী বা জন্ম সাক্ষী। দ্বিতীয় সহচর মার্দানা, আপনারা যদি শিখদের কীর্তন শোনেন, অসাধারণ, প্রচুর, মানে আমি গান টান সম্বন্ধে জানি না, কিন্তু আমরা গান জানি না, তাও ওদের যে কীর্তন হয় বিভিন্ন রাগ রাগিনীতে, সে অপূর্ব শ্রুতি মধুর জিনিস। সেইটি কিন্তু গুরু নানক নিজেই একজন খুব বড় রকমের সঙ্গীতজ্ঞ ছিলেন। আর এই মর্দানা রবাব যন্ত্র বাজাতেন। তো নানকের সঙ্গে ভগবানের গুণকীর্তন ইনি করতে থাকতেন। নানকের যত ভ্রমণ করেছেন, কেবল উদাসী যাত্রা, তাতে এই মর্দানা সঙ্গী ছিলেন। তো যাই হোক, নানক আমরা দেখবো যে এই দিদির বাড়ির কাছে একটা নদী আছে, ওয়াইন নদী, কেউ কেউ বলেন ইরাবতী নদী। সেই নদীতে চান করতে গিয়ে একদিন নানা উধাও, আসছে না 3 দিন মতো। সবাই চিন্তিত, কোথায় গেল। কিন্তু দিদি জানে যে ভাই আমার ঠিক আছে, কিছু হয়নি। তো 3 দিন পরে ওনার বিশেষ জ্যোতি দর্শন হয়, মানে সেই 3 দিন যে বিশেষ ওনার দর্শন হয়। তারপরে 3য় দিনে উনি ফিরে আসেন, একটা নতুন ধরনের ব্যক্তিত্ব,
উঠে আত্মীয় স্বজন, ভাই বন্ধু পরিজন সকলকে দেখে বললেন, আর ওই অঞ্চলে হিন্দু মুসলমান মোটামুটি পাশাপাশি বাস করত, যে দেয়ার ইজ নো, কেউ হিন্দু নাই মুসলমান নাই, কারণ পরম সত্য, ট্রুথ, রিয়ালিটি, সেখানে হিন্দু মুসলমান বলে কিছু নেই। তো সেটা উনি বললেন। একটি প্রশ্ন জেগেছিল যে বিভিন্ন যা রিসোর্স দেখেছিলাম যে সব জায়গায় এরকম একটা হঠাৎ করে একটা সিদ্ধ হয়ে গেলে উনি তারা সাধন করলেনটা কোথায়? যেমন আমাদের লীলা প্রসঙ্গে পাই ঠাকুরের সাধন জীবনের যথেষ্ট লিপিবদ্ধ আছে, কিন্তু যতটুকু আমরা যা রিসোর্স পেয়েছি আর্টিকেলগুলোতে তেমন কোথাও পেলাম না। তো এক জায়গায় দেখলাম দিদির বাড়ি আসার আগে তো নানা পড়াশোনা করছেন না দেখে তার বাবা তাকে গরু চড়াতে পাঠিয়ে দিত। তো গরু চড়াতে গিয়ে ওনার খুব আনন্দই হতো, কারণ গরুকে ছেড়ে দিয়ে উনি ধ্যানে মগ্ন হতেন। এই 4-5 বছর যখন গরু চড়িয়েছেন ওই সময় উনি একদম মানে ধ্যানে একদম কি বলা যায় ডুবেছিলেন, ওই সাধনা। যতটুকু যা আমাদের কাছে রিসোর্স এসে বলতে পারি ওইটুকু হচ্ছে ওনার যেন প্রস্তুতি পর্ব হয়ে গেছিল গরু চড়াতে চড়াতে। এ প্রসঙ্গে একটা দারুণ কাহিনী মনে পড়ে, আমরা হয়তো জানি যে জবালা সত্যকাম, যিনি ছিলেন একজন পতিতা নারীর পুত্র, তার পিতৃ পরিচয় ছিল না, তাকে গুরুগৃহে প্রথমে স্থান হচ্ছিল না। গুরু বললেন তোমার পিতৃ পরিচয় কি জেনে এসো মায়ের কাছে। মায়ের কাছে পাঠানো হলো। মা বললেন তুমি বলবে যে আমি বহু পুরুষের সেবা করেছি, আমি সত্যকাম জবাল, জবালের পুত্র সত্যকাম। এইটা শুনে গুরু প্রীত হলেন যে মা বা যে সন্তান নিজের এইরকম একটা স্বাভাবিকভাবে সাধারণ দৃষ্টিতে কলঙ্কজনক পরিচয়কে নির্দ্বিধায় বলতে পারে, সে নিশ্চয়ই কোনো সত্যনিষ্ঠ ব্যক্তির সন্তান। তো তাকে গুরুগৃহ থেকে কতগুলো গরু দিয়ে পাঠানো হয়েছিল জঙ্গলে, সেটা একটা সংখ্যা দিয়ে দেওয়া হয়েছিল, বলেছিল 1000 গরু হলে ফিরে আসবে। তো তিনি ওই গরুটাকেই এত যত্নের সহিত সেবা করেছিলেন এবং সংখ্যাটা পরিধান করেছিলেন, অটোমেটিক্যালি তার মধ্যে ব্রহ্মজ্ঞানের স্ফুরণ হয়েছিল। তো আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা এই নিত্যদিনের কাজকর্ম করতে করতে সেই পরম সত্যকে পাবো কিনা। তার উদাহরণ আমাদের শাস্ত্রে পুরাণ কাহিনীতে আছে, এবং বিশেষত শিখ ধর্ম তথাকথিত যে সন্ন্যাস প্রথা বা একটা গুহায় গিয়ে সাধন করা, এটাকে কিন্তু ওরা এর উপর জোর দেয়নি, বলতে পারেন এটাকে ওরা ডিক্রাই করেছে। ওদের মধ্যে সংসারে থাকুন, আমরা সংসারে থাকতে পারি, সৎভাবে জীবনযাপন করে ভগবানের নাম জপ করে ভগবান লাভ বা চরম সত্যকে পেতে পারি। এটা কিন্তু শিখ ধর্মের মূল বৈশিষ্ট্য। ওদের কিন্তু মানে ওনার ছেলে শ্রীচান উদাসী সম্প্রদায় করেছিলেন, কিন্তু নানক বা শিখ সম্প্রদায়ের যে মূল পন্থা তাতে কিন্তু সন্ন্যাস হতো নেই। গৃহে থেকে সৎভাবে জীবনযাপন করলে ভগবান লাভ হবে। তো এটা এক দারুণ প্রচলিত বাণীর মাধ্যমে আছে, সেটা আমরা একটু পরে আসছি, কাহিনীটা শেষ করে দিই। তো এইভাবে তো এই যে বিশেষ ওনার যে অনুভূতিটা হলো 1469 জন্ম, 1507 ওনার 38 বছর বয়সে এই নদীতে স্নান করতে গিয়ে বিশেষ অনুভূতি। এরপর উনি যেমন শঙ্করাচার্য বেরিয়েছিলেন ভারত পরিভ্রমণে, উনিও বেরিয়ে পড়লেন ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন জায়গা পরিভ্রমণে। উনি 4 বার তীর্থযাত্রায় বেরিয়েছিলেন, সেটাকে বলা হয় 4 উদাসী। গুরু নানকের একটা যাত্রা, একটা উদাসী। তো বিশাল লিস্ট আছে। উনি কুরুক্ষেত্র, হরিদ্বার, যোশীমঠ, রথ সাহিব, গোরখমঠ, অযোধ্যা, প্রয়াগ, বারাণসী, গয়া, পাটনা, ধুবড়ি, গুয়াহাটি, ঢাকা, পুরী, কটক, রামেশ্বর, শ্রীলঙ্কা, বিদর, ভারত, সোমনাথ, দ্বারকা, জুনাগড়, উজ্জয়িন, আজমির, মথুরা, তালবান্দি, লাহোর, সুলতানপুর, বিলাসপুর, তারপর তিবেট, লাদাখ, কার্গিল, অমরনাথ, শ্রীনগর, বারমুলা, এসব দেখলেন। মুসলিমদের মধ্যে মক্কা, মদিনা, বাগদাদ গেছিলেন, পেশোয়ার গেছিলেন, এসব করলেন। সিরিয়া গেছিলেন, টার্কি গেছিলেন, তেহরান গেছিলেন, সব বিভিন্ন জায়গাতে। মর্দানা ওনার সঙ্গী ছিলেন। উনি যখন ফিরে আসছেন
তখন একটি ঘটনা ঘটে। বাবর ভারতবর্ষ আক্রমণ করেছেন, অবস্থা খুবই সঙ্গীন মানুষদের, নারীদের অবস্থা ততোধিক সঙ্গীন। যেসব অন্তঃপুরচারিণীরা কোনোদিন বাড়ির বাইরে দেখা যেত না, যারা খুব কুলবধূ যাকে বলে, তাদের অঙ্গভূষণ হচ্ছে রাস্তার ধুলো, এরকম একটা কন্ডিশন। তো উনি এসে দেখে প্রতিবাদ করলেন। প্রতিবাদ করাতে ওরা ভাবলো বালা আমাদের নানক দেব আর মর্দানা, ওরা ভাবলো, লোকেরা ভাবলো কোনো বিদ্রোহী। ওনাদেরকে বন্দি করা হলো, জেলে নিয়ে গেলেন। জেলে যেরকম বিভিন্ন জনকে কাজ দিয়ে সেরকম কাজ দিয়েছেন। দেখা গেছে নানকের মাথার বোঝা অটোমেটিক্যালি ভেসে চলে যাচ্ছে, আর নানক নিচে যেন হেঁটে হেঁটে যাচ্ছে। তো এইসব দেখে বাবরের কাছে খবর গেল। বাবর ভাবলেন ইনি কোনো পীর, তো তাকে ছেড়ে দিলেন এবং উনি এই মানুষের উপর অত্যাচার করাটা অনেকটা বন্ধ করলেন নানকের অনুরোধে। তো এই ঘটনাটা থেকে আমরা বুঝতে পারি, এবং ওনার যে প্রচেষ্টা, হিন্দু মুসলমানের বিভিন্ন যে টেনেটস, ধর্মীয় নীতিগুলোকে ওনার শিখ ধর্মের মধ্যে উনি যে ঢুকিয়েছেন, একটা যে ইসলামিক অনস্লট ঘটেছিল সেই সময়, সেইটা থেকে মানুষকে রেহাই দেওয়ার প্রচেষ্টা, এবং উনি সফটলি, খুব নরম পন্থায় সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করেছেন। এবং সেটি কিন্তু এই যে প্রতিরোধের যে অগ্নি উনি প্রজ্বলিত করে গেছিলেন, সেটি একদম দীপ্ত শিখায় জ্বলে উঠেছিল দশম গুরু গোবিন্দ সিংয়ের সময়। আমরা স্বামীজির বাণী একটু পড়ব, তখন দেখতে পাবো কি ধরনের ট্রিবিউট স্বামীজি দিচ্ছেন গুরু গোবিন্দ সিংকে। তো যাই হোক, এরপরে নানক কর্তারপুর, যেটি পাকিস্তানে এখন, ওখানে চলে যান। ওখানেই পুরো জীবনটা কাটিয়ে দেন। চাষাবাদ করতেন, ভগবানের নাম করতেন, লঙ্গর, ফ্রি কিচেন যেটা, সবাইকে খাওয়াতেন। এই করে ওনার 1539 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর উনি ইহলোক ত্যাগ করেন। সেখানে একটি অসাধারণ ঘটনা আছে। যখন উনি মারা যাবেন, হিন্দুরা বলছে ওনাকে দাহ করা হবে, মুসলমানরা বলছে ওনাকে কবর দেওয়া হবে। তো একটা বিবাদ শুরু হয়েছে। তখন নানক বললেন, আমাকে ঢাকিয়ে দাও একটা চাদর দিয়ে, সকালে যেদিকে একটা কতগুলো ফুল দুদিকে রেখে দাও, যে ফুলটা সবুজ থাকবে তারা যেটা ডিসাইড করবে সেটাই হবে। তো দেখা গেল পরের দিন কিছু নেই, ফাঁকা, দুটো ফুল সমানভাবেই আছে, সমানভাবে সতেজ আছে। অর্থাৎ বললেন তিনি গুরু রূপে, শাশ্বত তত্ত্বরূপে, তথাকথিত যে ধর্মমত তার ঊর্ধ্বে। এই হচ্ছে সংক্ষেপে নানক দেবের জীবনী। এইবার আমরা কিছু কিছু ঘটনাকে অনুধ্যান করব, কিছু কিছু কথাকে চিন্তা করব। প্রথম হচ্ছে এই যে মন্ত্র, যেটি আমরা মঙ্গলাচরণে করেছিলাম, এক ওঙ্কার সতী নাম কর্তা পুরুষ। আমাদের উচ্চারণ হয়তো ভুলভাল থাকছে, কারণ আমরা ঠিক জানি না এটা, যে এক ঈশ্বর আছেন, দেয়ার ইজ ওয়ান গড। সৎ নাম, তার নাম কি? সৎ, ইটার্নাল ট্রুথ, শাশ্বত সত্য তিনি। কর্তা পুরক, তিনি সবকিছুর স্রষ্টা, সবকিছু। নির্ভয় নির্ভয়ের, তিনি ভয়হীন,
অভি, কোনো দেশ নেই, অকাল মূরত, তিনি শাশ্বত নিরাবয়, অযোনি শৈম্ভ, তার জন্ম নাই মৃত্যু নাই, গুরু প্রসাদ, এবং এই তত্ত্বটি গুরুর কৃপাতেই জানা যায়। শিখ ধর্মের মতে, নানকদেবের মতে ঈশ্বর নির্গুণ কিন্তু নিরাকার কিন্তু সগুণ। তিনি আমাদের কথা ভালোবাসা শোনেন, আমাদের প্রার্থনায় সাড়া দেন। আর এই যে ওঙ্কারের আগে এক বসানো আছে, শুধু ওঙ্কার ওনাদের মধ্যে হচ্ছে আমাদের যেটা সগুণ ব্রহ্ম, যার থেকে সৃষ্টি স্থিতি এসব হচ্ছে। কিন্তু ইক ওঙ্কার মানে হচ্ছে তিনি নির্গুণ ব্রহ্ম। এইটা হচ্ছে ওনাদের মূল মন্ত্র, এবং এই মন্ত্র দিয়েই গ্রন্থ সাহেবের শুরু। গ্রন্থ সাহেবে 5000-এরও বেশি মন্ত্র আছে, 5800 সামথিং। তার মধ্যে 964 এরকম একটা সংখ্যা গুরু নানকের, যেটা প্রথমেই আছে। পরে বাকি 4 জন গুরু তাদের বাণী আছে, আর অন্যান্য কয়েকজন বিভিন্ন সম্প্রদায়, হিন্দু এবং মুসলিম সন্তদের কিছু বাণী তাতে লিপিবদ্ধ আছে। এই গ্রন্থ সাহেব যেটা আদি গ্রন্থ, সেটা গুরু অর্জুন দেব কম্পাইল করেছিলেন, তিনি হচ্ছে পঞ্চম গুরু। আর যেটা গ্রন্থ সাহেব সেটা হচ্ছে গুরু গোবিন্দ সিং এর কম্পাইলেশন। এখানে একটা সুন্দর কাহিনী আছে, তো তার আগে আমরা বলে দিই এই যে গুরু পরম্পরা ওনাদের। প্রথম হচ্ছে গুরু নানক দেব, তারপরে গুরু অঙ্গদ, তারপরে গুরু অমর দাস, গুরু রামদাস, গুরু অর্জুন দেব, গুরু হরগোবিন্দ, গুরু হররায়, গুরু হরকিষান, গুরু তেগ বাহাদুর, দশম গুরু গুরু গোবিন্দ, তারপরে হচ্ছে গুরু গোবিন্দ সিং। তারপরে গুরু গোবিন্দ সিং এর পর থেকে কোনো মানুষ গুরু নেই। গুরু গোবিন্দ সিং সেই প্রথাটা অবলুপ্ত করে দেন। তার অনেক পলিটিক্যাল কারণও ছিল, কারণ বিভিন্ন জন দাবি করছিল এই তাদের যে গুরুগদ্দির জন্য। আর একটা পলিটিক্যাল ব্যাপার আছে, সেটা আমরা আসবো। তার গ্রন্থ সাহেবকে গোবিন্দ সিং তারপরে গুরু হিসাবেই ঘোষণা করেন। তো আদি গ্রন্থ যেটি, আর ওনাদের কর্মপ্রণালী, নানক হচ্ছে এই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় গুরু অঙ্গদ দেব, তিনি গুরুমুখী স্ক্রিপ্টটাকে বলতে পারেন তার বিবর্তন ঘটান, এবং যেটাতেই এই পবিত্র গ্রন্থটি লিপিবদ্ধ হয়েছে। গুরু অমর দাস কমিউনিটি লিডার পজিশন সৃষ্টি করলেন। সমাজে তখনকার দিনে মেয়েদের অবস্থা খুবই খারাপ ছিল, তারা পুরুষদের সঙ্গে সমাসনে ছিলেন না। আমাদের বৈদিক যুগে ছিল, বিদুষী মহিলারা ছিলেন, গার্গী, মৈত্রী, অপালা, কিন্তু যুগের সঙ্গে সঙ্গে মেয়েদের পজিশন সমাজে কমে গেছিল। তো শিখরা এই জন্য ওদের দেখবেন পুরুষদের ক্ষেত্রে সিং, মেয়েদের ক্ষেত্রে কাউ, সবার পদবি একই। এবং অমর দাস মিশনারি, মানে শিখ মিশনারি তৈরি করলেন, যেখানে পুরুষ মহিলা দুজনেই ছিলেন, মার্জিস আর পিরিস। গুরু রামদাস অমৃতসর এই শহরটি প্রতিষ্ঠা করেন, এবং অর্জুন দেব তিনি হরিমন্দির বা গোল্ডেন টেম্পল, যেটি স্বর্ণ মন্দির, সেটি প্রতিষ্ঠা করেন। এবং 1604 খ্রিস্টাব্দে আদি গ্রন্থ, পূর্ববর্তী 4 জন গুরু এবং ওনার রচনা সব মিলিয়ে নিয়ে আদি গ্রন্থটি ইনস্টল করেন। বাবা বুধা ওই গুরুর গ্রন্থি, মানে যিনি এটি গ্রন্থটা পাঠ করেন, প্রত্যেক গুরুদ্বারে গ্রন্থি থাকে। এবং গুরু অর্জুন বললেন যে এই গ্রন্থই হচ্ছে গুরুর শরীর। যখন এই গ্রন্থটা প্রথম কম্পাইল হলো, গুরু অর্জুন এই আদি গ্রন্থকে নিজের বিছানায় রেখে নিজে ভূমিতে শয়ন করলেন। তো এখন আপনারা দেখতে পাবেন যে আমরা হিন্দুরা, আমাদের কোনো শ্রদ্ধা নেই। গীতা এখানে
মাটিতে পড়ে আছে, কার্পেটে পড়ে আছে, এখানে সেখানে ছুড়ে দিচ্ছি। মুসলমানরা সেদিক থেকে কোরআনের প্রতি বিশাল শ্রদ্ধা, খ্রিস্টানদের বিশাল শ্রদ্ধা। আমাদের কিন্তু আমাদের ধর্মগ্রন্থের প্রতি এরকম শ্রদ্ধা নেই। তো সেটা গুরু দেখিয়ে গেছেন, গুরু অর্জুন। গুরু হরগোবিন্দ অকাল তক্তের প্রতিষ্ঠা করেন। অকাল তক্ত মানে কি? গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ বা এই যে গুরু শক্তি, এটা হচ্ছে শাশ্বত একটা সত্য। কিন্তু যতক্ষণ না একটা রাজনৈতিক স্থিরতা আমাদের সমাজে বিরাজ করে, ততক্ষণ কিন্তু আমরা আমাদের যে আধ্যাত্মিক এই যে অভিযাত্রা, সেটা নির্বিঘ্নে করতে পারবো না। এই জন্য একটা রাজনৈতিক স্থিরতা, সামাজিক স্থিরতা প্রয়োজন। এই অকাল তক্ত এই জাগতিক ব্যাপারগুলোর ব্যাপারে একটা সুপ্রিম অথরিটি। 5টি অকাল তক্ত আছে। অকাল তক্ত সাহিব যেটা হরমন্দির সাহেবের অপোজিটে, তারপরে কেশরগড় সাহিব, দমদমা সাহিব, পাটনা সাহিব, হাজুর সাহিব। এই দমদমা সাহিব হচ্ছে গুরু গোবিন্দ সিং যখন গ্রন্থ সাহেব চাইলেন, তখন বাবা গুরুদত্ত, যিনি গুরু হরগোবিন্দের নাতি, তিনি সেই আদি গ্রন্থকে দিতে অস্বীকার করলেন। তখন এবং তাকে বললেন, তুমি যদি গুরু হও নিজে একটা বানিয়ে দেখাও। তখন গুরু গোবিন্দ সিং এই তালওয়ান্ডি সাবুতে, এখন যেটা দমদমা সাহিব, সেখানে এই আদি গ্রন্থের সঙ্গে আরো অনেক কিছু জুড়ে গ্রন্থ সাহিব রচনা করলেন এবং 1705 খ্রিস্টাব্দে সেটিকে অধিষ্ঠান মানে সেটিকে ইনস্টল করেন গ্রন্থ সাহিব। তো মূল হচ্ছে আদি গ্রন্থ, তারপরে গ্রন্থ সাহেব। এদের ভাগ আছে। প্রথম ভাগ জপজি, রহিরাস, সহিলা, এগুলো ওদের নিত্য পাঠ, নিতনেম বলে। সকালে জপজি আর সন্ধ্যেবেলায় রহিরাস, ঘুমানোর সময় একটা কিছু আছে, ওর নামটা আমি এখন ভুলে যাচ্ছি। বাকি যে জিনিসগুলো হচ্ছে, দ্বিতীয় ভাগ হচ্ছে শ্রীরাগ, বিভিন্ন গানের সুরে ওগুলো নাম। তৃতীয় হচ্ছে গৌরী সুকমণি সাহিব, চতুর্থ ভাগ রাগ মাঝ, পঞ্চম ভাগ আনন্দ সাহিব, ষষ্ঠ ভাগ হরিনামের মাহাত্ম্য। এই গেল বিভিন্ন। মাঝখানে হচ্ছে হরকৃষ্ণ। গুরু হররাই মিশনারি ওয়ার্কের উপর খুব জোর দিয়েছিলেন। হরকৃষ্ণ বিভিন্ন ওই রোগ ব্যাধি ভালো করে মানুষের মধ্যে একটা শ্রদ্ধা জাগিয়েছিলেন। গুরু তেগ বাহাদুর, যিনি গুরু গোবিন্দ সিং এর বাবা, উনি কিন্তু ওনাকে মুঘলরা হত্যা করে। ওনাকে অফার দেওয়া হয়েছিল যে ধর্ম ছেড়ে দিতে, কিন্তু উনি নিজের প্রাণ বিসর্জন দিয়ে ধর্মের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এবং এরকম পিতার সন্তানই গুরু গোবিন্দ সিং। আমরা শেষে সময় থাকলে একটু গুরু গোবিন্দ সিং এরকে স্মরণ করব। তো এই গেল। হ্যাঁ, এই গ্রন্থ সাহেবে 5894টা সাবাদ হিমস আছে, 976টা গুরু নানকের, 61টা গুরু অঙ্গদ, 907 গুরু অমরদাস, 679 গুরু রামদাস, 2216 গুরু অর্জুন, 118 গুরু তেগ বাহাদুর, 917 15 জন ভগত এবং চারণ কবি, 1430 পাতার বই, 33টা সেকশন। এই যে ভগত কথা বলা হলো, অ্যাকচুয়ালি শিখ ধর্ম আগে ভগত যারা সম্প্রদায়, ওরা ওই হিন্দু মুসলমানের যে মানে বিশেষ করে হিন্দুদের উপর যে অত্যাচার, হিন্দু মুসলমানের ডিভাইড, এটাকে রোখার জন্য চেষ্টা করেছিলেন। নানক সম্প্রদায়, শিখ সম্প্রদায় যেন ওটার উপর ভিত্তি করেই তাদের যাত্রাটা শুরু করেছিল ভগত। এবং এগুলো গান, এই যে গ্রন্থ সাহেব গান সহকারে মানে সঙ্গীত হিসাবে যদি গাওয়া হয়। এই জপজি সাহিব ওরা নিত্য পাঠ করেন। এবার কিছু কিছু ঘটনায় আমরা যাব। নানক তার এই যে পরিভ্রমণকালে সরাই নাগা বলে একটা জায়গায় আসেন। সেখানে
লেনা, ভাই লেনা বলে একজন জন্মেছিলেন। পরবর্তীতে তিনি খাডু নামক গ্রামে ছিলেন। ওই গ্রামে সকলেই দুর্গার উপাসক ছিলেন। কিন্তু এই যে ভাই লেনা, ইনি শুধু গুরু এইটি উচ্চারণ করতেন। উনি নানকের সংস্পর্শে আসেন, তারপরে উনি নানকের সঙ্গে থাকতে শুরু করে নানকের যে ব্যক্তিগত সেবা সেই সব করতে থাকেন। এবং গুরুর যখন সময় হয়ে এসেছে, উনি এই ধরাধাম থেকে চলে যাবেন, তখন তার পরবর্তী যে গুরুগদ্দি সেখানে কে বসবেন সেটা নির্ধারণ করার জন্য একটি সুন্দর পরীক্ষা করেছিলেন। পরীক্ষাটি এইরূপ, এবং এই পরীক্ষার সাক্ষী ছিলেন আরেকজন মহাপুরুষ, গোরখনাথ। যত শিখ ছিল ওনার কাছাকাছি সবাইকে ডাকলেন এবং তাদের সামনে কতগুলো কপার টাকা রেখে দিলেন। প্রচুর শিষ্য এই কপার টাকাটা নিল, চলে গেল। তারপরে উনি কতগুলো রূপোর টাকা রাখলেন, আবার অনেক সংখ্যক শিষ্য রূপোর টাকাগুলো নিলেন, চলে গেলেন। এরপরে সোনার কয়েন কতগুলো রাখা হলো। বাকি যারা ছিল তাদের মধ্যে ওই সোনাটা আসতেই সোনাগুলো নিয়ে চলে গেল। শুধুমাত্র দুজন শিষ্য থেকে গেল। তখন তাদেরকে নানক একটা মৃতদেহ, যেখান থেকে একটা পচা দুর্গন্ধ আসছে, সেটা দেখিয়ে বলে এখান থেকে খাও। এটা মৃত দুর্গন্ধ পুতিগন্ধময় শরীর থেকে খেতে বললেন। তো এই লেনা আর একজন, ভাই লেনা আর একজনের মধ্যে ওই অন্য ব্যক্তি, তিনি একদম ভয়ে ওই জায়গায় ছেড়ে চলে গেলেন, মানে যত দ্রুত। লাস্ট লেনা, উনি বললেন আমি খাবো। দিয়ে জিজ্ঞেস করলেন কোন দিক থেকে খাবো, মৃতদেহটার কোন দিক থেকে খাবো। তখন গুরু গোরখনাথ বললেন, এই ভাই লেনা, তুমি মানে এ আপনার, আপনি মানে লেনা গুরু নানক ছাড়া আর কেউ নয়। নানককে বললেন আপনি লেনা, আপনার মধ্যে মানে লেনার মধ্যে আপনি ছাড়া আর কেউ নেই। মানে গুরু যেটা বললেন সেটাকে উনি অক্ষরে অক্ষরে পালন করার জন্য সাহস দেখাতে পারলেন। এইভাবেই লেনাকে গুরু নানক তার নিজের ছেলেদের কিন্তু কাউকে চুজ করলেন না। এই যে আমাদের এখন স্বজন পোষণের যুগে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। নিজের পরিবারের লোক অযোগ্য হলেও আমরা তাদেরকে সবকিছু পাইয়ে দিয়ে স্বাভাবিক প্রবণতা আমাদের মধ্যে আছে। তো সেখানে নানক, এবং শুধু এই গুরু না বলেন, অন্যান্য গুরুর সময় আমরা দেখতে পাবো যে নিজের পুত্র বা খুব ক্লোজ রিলেটিভ তাদেরকে সরিয়ে দিয়ে সুযোগ্য একজন শিষ্য তার উপর গুরুগদ্দি অর্পণ করেছেন। এরপরে এই লেনার নাম নানক রাখলেন অঙ্গদ। কি হলো, একটা দারুণ ঘটনা হলো। এরপরে এই যে রাবি নদীর তীরে যে গ্রামে লেনা ছিলেন, নানক তার উত্তরসূরি চয়ন করছেন, উত্তরসূরি নির্বাচন করছেন। সেই লেনার পদতলে 5টা কপার কয়েন রাখলেন, তাকে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, অঙ্গদ, এরপর থেকে তুমি আমার বার্তা বহন করবে। এইক্ষণে নানক নিজেকে অঙ্গদে রূপান্তরিত করেছিলেন। যেন তাদের শরীর দুটি আলাদা ছিল, কিন্তু গুরু শক্তি রূপে তারা এক। সেটা আমাদের সঙ্গে বলা হয় যে আমরা যেই গুরুর কাছ থেকে দীক্ষা নিই না কেন, সেই শ্রীরামকৃষ্ণই আমাদের গুরু। এনারা যেন বিভিন্ন মূর্তি, প্রতিমা, দুর্গা পূজা প্রত্যেক বছর আলাদা আলাদা প্রতিমা হচ্ছে, কিন্তু মা দুর্গাই আসছেন। এবং তার পায়ে এই যে মানে প্রায় শত শত শিষ্যদের মধ্যে নির্বাচন করলেন। এরপরে
এটা একটা শিক্ষণীয়। অঙ্গদ কি প্রার্থনা করলেন তার গুরুর কাছে? গুরু শিষ্যের পদতলে প্রণামী দিয়ে প্রণাম করে বললেন যে তুমি আমার বার্তা গ্রহণ করবে। এরকম একটা ঘটনা গুরু গোবিন্দ সিং এর জীবনেও আমরা পাবো। এটা খুব মর্মস্পর্শী ঘটনা। বললেন অঙ্গদের প্রথম প্রার্থনা যে যারা চলে গেল গুরুর কাছ থেকে এই পয়সা নিয়ে, বেসিক্যালি নানক তো তাদেরকে যেন চলে যেতে বললেন, ওরা তো গুরুর প্রতি যে বিশ্বাস সেটা রাখতে পারলো না। প্রথম প্রার্থনা ছিল তাদেরকে সকলকে যেন ওনার পন্থায়, ওনার ফোল্ডে ফিরিয়ে আনা হয়। এটা ছিল অঙ্গদের প্রথম প্রার্থনা। এই যে বললাম গুরু গোবিন্দ সিং এর কাহিনী, সেটা এইখানে খুব প্রযোজ্য। গোবিন্দ সিং যখন খালসা প্রবর্তন করবেন এবং গুরু গ্রন্থ সাহেবকে তারপরে শাশ্বত গুরু রূপে ঘোষণা করবেন, তার আগেও উনি এরকম কি পরীক্ষা করেছিলেন। এটা কিরকম? গুরু গোবিন্দ সিং, তার বাবা তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছে 9 বছর বয়সে। তিনি গুরুগদ্দিতে বসেছেন। মুঘলদের তীব্র বিরোধিতা, হিন্দুদের মধ্যে তীব্র বিরোধিতা, মুসলমানরাও খুব বিরোধ করছে, হিন্দু রাজারা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কারণ অল সেড অ্যান্ড ডান, হিন্দু হচ্ছে বিশ্বাসঘাতক জাতি, নিজেদের মধ্যে কোনো একতা নেই। যে গুরু তেগ বাহাদুর নিজের প্রাণের বিনিময়ে হিন্দুদের রক্ষা করার চেষ্টা করলেন, গুরু গোবিন্দ সিং করেছিলেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা মুসলমানরাও করেছিল, হিন্দুরাও করেছিল গুরু গোবিন্দ সিং এর সঙ্গে। এবং স্বামীজি বলবেন সেটা খুব মর্মস্পর্শী ভাষায়। তো যাই হোক, উনি বুঝলেন যে নানকজি যেটা একটা শক্ত প্রতিবাদ করেছিলেন বাবরের বিরুদ্ধে, বাবরের যে অমানবিক অত্যাচার, ধর্মান্তরণ, সেসবের বিরুদ্ধে বৈষ্ণব পন্থা দিয়ে হবে না। শিখ ধর্মের প্রাথমিক পর্যায়ে মূলত বৈষ্ণব ভাবধারা একটা আছে, কিন্তু গুরু গোবিন্দ সিং সেখানে শাক্ত স্পিরিট, শাক্ত ভাব সেটা প্রবেশ করালেন। উনি বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ অনুবাদ করলেন হিন্দিতে, এবং একটি রচনা আছে চণ্ডী দিবার, ওটা ইউটিউবে পাওয়া যাবে। চণ্ডী দিবার আপনারা যদি শোনেন মনে হবে আমাদের চণ্ডী পাঠ হচ্ছে। এবং এবার একটা পার্টিকুলার একজন শিল্পী উনি গেয়েছেন, মানে যেন রক্ত টকবক করবে, এরকম একটা স্পিরিট জাগবে, চণ্ডী দিবার। তো গুরু বৈশাখী মেলা উপলক্ষে আনন্দপুরাতে সব শিখদের ডেকেছেন। উনি একটা তাঁবু খাটিয়েছেন খোলা জায়গাতে, এবং কতগুলো ওনার যারা ক্লোজ কনফিডেন্সিয়াল শিখ, যারা খুবই অন্তরঙ্গ পার্ষদ, তাদেরকে পাশাপাশি একটা টেন্টে 5টা ছাগলকে বেঁধে রাখতে বললেন। পরের দিন উনি ওনার তরবারি বের করলেন। যত শিখ ছিল তাদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আমার জন্য মৃত্যু বরণ করতে প্রস্তুত? অনেকক্ষণ পরে একজন এগিয়ে এলেন। গুরু তাকে নিয়ে গিয়ে ওই যে পাশের টেন্টটা তাঁবুতে নিয়ে গেলেন, যে একটা ছাগলকে কেটে দিলেন। তো লোকে শুনতে পেল একটা কিছু বধ হয়েছে, মানে হয়তো ওই শিষ্যটাকে কেটে দিলেন, আর রক্ত বয়ে চলেছে। এবং বেরিয়ে এসে ওই রক্তমাখা তরোয়ালটি দেখালেন। তারপরে বললেন, এরপরে কে? এরকম করে 5 জন শিখ গুরুর জন্য প্রাণ দিতে রাজি হলো। তো 5 জন মানে অ্যাকচুয়ালি ওনাকে মারেননি, ছাগলগুলোকে কাটছেন, তরোয়াল এসে দেখাচ্ছেন যেন ওদেরকে কাটছেন। তারপর উনি বললেন, এটা ইংরেজিতে আছে, তর্জমা করে বলছি, ইন দি টাইম অফ গুরু নানক দেয়ার ওয়াজ ফাউন্ড অনলি ওয়ান ডিজার্ভিং ডেভোটি নেমড অঙ্গদ। গুরু নানকের সময়ে একজন উপযুক্ত শিষ্য পাওয়া গেছিল, অঙ্গদ।
In my time there are found 5-6 totally devoted to me. আমার সময়ে 5 জন শিখকে পেয়েছি যারা আমার প্রতি টোটালি অনুরক্ত, আমার জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত। এরপরে উনি 5 জনকে বাইরে বের করে আনলেন এবং যে পবিত্র জল সেটাকে গুরু গোবিন্দ সিং এর আগে গুরুদের ওই বুড়ো আঙুল ছুঁয়ে যে জল সেইটি চরণামৃত দিয়ে শিখদের, নতুন যারা শিখ হতো তাদেরকে দীক্ষা দেওয়া হতো। গুরু গোবিন্দ সিং ওটা চেঞ্জ করলেন, ওই জলের গুরুর বুড়ো আঙুল না ডুবিয়ে একটা দুদিক খোলা তরোয়াল কেটে জলটা ঘেটে দেওয়া হয়, নাড়িয়ে দিয়ে সেইটা দিয়ে পবিত্রকৃত করে কিছু মন্ত্র উনি চুজ করেছিলেন অমৃতবাড়ি, সেইটা দিয়ে দীক্ষা শুরু হলো। এই দুটো ডবল এজের সোঁড় দিয়ে জলটাকে পবিত্র করে কিছু মন্ত্র সহকারে পবিত্র করে ওটা ওদেরকে দিলেন খেতে। তাদের উপর 5 বার তাদের মাথায় এবং চোখে ছিটিয়ে দিলেন, বললেন ওয়া গুরুজি কি খালসা, ওয়া গুরুজি কি ফতেহ। স্বামীজি এটা ব্যবহার করেছেন বিভিন্ন চিঠিতে, দেখবেন। হ্যাঁ, এবং আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীতে আছে এই যে জো বলে সোনিহাল, সত শ্রী আকাল, এগুলো সব গুরু গোবিন্দ সিং এর মানে কয়েনেজ। এবং প্রত্যেক এই যে 5 জন, এদের নাম হচ্ছে পঞ্চ প্যারে, এদের প্রত্যেককে উনি আলিঙ্গন করলেন, তাদের চোখে চোখ রেখে তাকিয়ে থাকলেন। এবং শুধু তাকানো মানে এটা যেমন ঠাকুরের জীবনে দেখতে পাই কাউকে স্পর্শ করে শক্তি সঞ্চার করছেন, সেরকম গুরু গোবিন্দ সিং ওদের চোখের দিকে তাকিয়ে, কোনো কথা নাই, বার্তা নেই, কিছু নেই, ওদের মধ্যে শক্তি সঞ্চার করলেন। শক্তি সঞ্চার করে উনি ওদের আত্মদর্শন করেন, ওদের যে সেলফ রিয়ালাইজেশন সেটা হলো। এরপরে যেমন গুরু নানক গুরু ভাই লেনা অঙ্গদের পায়ে প্রণামী রেখে প্রণাম করেছিলেন, তেমনি এই 5 জনকে ব্যাপটাইজ করার পরে বা তাদেরকে দীক্ষা দানের পরে তাদেরকে উনি প্রণাম করলেন। হি ফেল অ্যাট দেয়ার ফিট, তাদেরকে প্রণাম করে তাদের সামনে করজোড়ে উনাকে আবার গুরু গোবিন্দ সিংকে ব্যাপটাইজ করতে বললেন। তখন ওরা বলছে না, আপনি গুরু, আপনাকে আমরা আবার কি ব্যাপটাইজ মানে কি দীক্ষা দেব? উনি তখন বললেন, as Guru Nanak made Angad his guru, so I have made you my guru. যেমন গুরু নানক অঙ্গদকে তার গুরু করেছিলেন, তেমনি আমি তোমাদেরকে আমার গুরু করছি। তোমরা আমার রূপের মধ্যে আছো, আমি তোমাদের মধ্যে আছি। তুমি এবং আমি এক সর্বদা। আমরা ঠাকুর স্বামীজির জীবনে দেখছি, ঠাকুরও বলছেন তুই আর আমি কি আলাহিদা? তো সেই রকম একটা ব্যাপার। ওদেরকে এই যে খালসা, এই শুরু হলো খালসা পঞ্চ পেয়ারে থেকে। এবং তখনই বললেন এই খালসা হচ্ছে গুরু ইজ খালসা। এবং ওদেরকে 5টি জিনিস যা আমরা বর্তমান শিখদের মধ্যে দেখি, কেশ, কাঙ্গা, কৃপাণ, কিচ, ক্রব। এটা হচ্ছে কেশ হচ্ছে লম্বা চুল, ওরা চুল কাটবে না। কঙ্গা ওটা পরিষ্কার রাখার জন্য চিরুনি। কৃপাণ শর্ট ট্রাউজার আর ব্রেসলেট, এগুলো পরতে বললেন। এরপরে অনেক কাহিনী আছে গুরু নানকের, মানে গুরু গোবিন্দ সিং এর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বক্তব্য হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে উনি গুরু শক্তি, কারণ উনি দেখেছিলেন ওনার পূর্বে গুরু গোবিন্দ সিং এর সময় এই গুরু করতে নিয়ে প্রচুর দাবিদার, এ বলছে আমি দাবিদার, সে বলছে আমি দাবিদার। তো উনি ওটাকে টেকনিক্যালি অ্যাবলিশ করে দিলেন, যে এই পঞ্চ পেয়ারে অর্থাৎ এই পুরো সংঘ শিখ সমাজই গুরু, এবং গ্রন্থ সাহেব একটা কংক্রিট ফর্ম বলতে পারেন সেই গুরুর। তো যাই হোক, এরপর ওনার কাহিনী আছে, অনেক কাহিনী। নানক তারপর উনি নান্দেব মহারাষ্ট্রে চলে যান, সেখানে একজন পাঠান বিট্রে করে একজন
হিন্দু ব্রাহ্মণ বিট্রে করে যে ওনাকে মারা হয়, গুরু গোবিন্দ সিংকে। নানকের জীবনে এবার আমরা ফিরে আসব। ওনার কিছু কথা, বাণী। প্রথম বাণীটি আমরা দেখেছি এক ওঙ্কার সতনাম। বাকি যে বাণীগুলো বাংলায় আমি তেমন পাইনি, কিন্তু এখানে ইংরেজিতে যে অনুবাদগুলো আছে খুবই সুন্দর, মানে যিনি করেছেন খুবই সুন্দর। একটা হচ্ছে তেমন, দি হার্ট গেটস ইমপিওর উইথ গ্রিড, আমাদের হৃদয় অশুদ্ধ হয় লোভের দ্বারা। দি টাং উইথ লাইং, জিহ্বা মিথ্যার দ্বারা। The eyes get impure by gazing on another's wealth, his wife and her beauty. আমাদের চক্ষু অপরিশুদ্ধ হয় অন্যের ধনসম্পদ, তাদের স্ত্রী এবং তার সেই যে স্ত্রীর সৌন্দর্যের প্রতি তাকিয়ে। The ears get impure by listening to scandal. আমাদের কর্ণ অন্যের কুৎসা শুনে অশুদ্ধ হয়। These impurities lead the soul of man bound to hell. এই অশুদ্ধিগুলো মানুষকে নরকে অবশ্যই নিয়ে যায়। All other impurity contracted from touch is superstitious. অন্য যা কিছু অপবিত্রতা সেগুলো কুসংস্কার মাত্র। Birth and death are ordained, we come and go by his will. All eating, drinking which God gave as sustenance is pure. Nanak, those who have realized this through the teacher do not believe in this impurity. এখানে এই যে বার্থ এন্ড ডেথ বলা হলো, স্বামীজি আচার্য বলছেন আমাদের ধর্ম আর কোথাও নেই ভাতের হাঁড়িতে, এটা খাবো না, ইডিয়ান খাবো না, এইসব করতে করতেই দিন চলে যাচ্ছে। মানে তখনকার যেমন নানকের সময়টা ছিল। আর আমরা নানকের সঙ্গে এখানে হয়তো এগ্রি নাও করতে পারি, কারণ তার কিছু সাইন্টিফিক কারণ আছে। বিশেষ করে জন্ম শৌচ, একজন প্রসূতির জন্মের সময় এবং মৃত্যুর সময়ে কারুর যে অশৌচ হয়, আমাদের হিন্দু সমাজে একটাই থাকে যে এই কদিন তিনি অশুদ্ধ, সেই ব্যাপারটা নানক মানতে চান এবং শিখ ধর্মে এটা নেই। ওই প্রসঙ্গে বলছেন বার্থ এন্ড ডেথ আর অর্ডেন্ড, এটা ঈশ্বরের লীলাতেই হচ্ছে, সেখানে অশুদ্ধির কি আছে, কিন্তু সাইন্টিফিক কারণ আছে। তো কিন্তু স্পিরিটটা হচ্ছে এই যে এগুলো ধর্মের বহিরাবরণ, এগুলো নিয়ে না মাথা ঘামিয়ে, যেটা আগে উনি বললেন আসল শুদ্ধি যেভাবে পাওয়া যায় বা অশুদ্ধিগুলো পয়েন্ট আউট করে বললেন, এগুলো না করলেই শুদ্ধ। ওনার একটা কথা খুব দারুণ, the ideal at the true mint is coined thus, মানে সত্যিকার যে শিখ পেশেন্স, দিস মিথ, ধৈর্য হচ্ছে যে ব্ল্যাকস্মিথ, যে সোনা গড়েন কারিগর, ওয়ার্কস ইন চ্যাস্টিটিজ ফোর্জ, পবিত্রতার ফোর্জে তিনি কাজ করছেন, উইথ দ্য ফায়ার অফ সাফারিং, দুঃখ যাতনার আগুনে, এবং দ্য বেলোজ অফ গডস ফিয়ার, ঈশ্বরের ভয়ের যে হাওয়া, যখন ওই নেহাই কামার নেহাই পেটায়, সেখানে চারদিকটা ঘেরা থাকে, আগুন থাকে। উনি বলছেন যে হাঁপড় দিয়ে টানছে যখন, সেটা হচ্ছে ওই যে ঈশ্বরের ভয়। আর আগুনটা হচ্ছে সাফারিং, জগতে আমরা যে সাফারিং পাচ্ছি। পবিত্রতা হচ্ছে সেই যে বেড়াটা যেখানে আগুন রাখছে। ধৈর্য হচ্ছে স্মিথ, যে কারিগর। He makes the immortal nature in the melting pot of love. প্রেমের যে পাত্র, তাতে তার যে শাশ্বত স্বরূপ সেটিকে সে গলিয়ে দেয়। An unwheel of common sense, he hammers it out with the hammer of divine word. এবং আনভিল মানে হচ্ছে ওই যে আয়রন পিণ্ডটা যেখানে থাকে, আয়রনটা তার উপরে দিয়ে যেটা হাতুড়ি দিয়ে পেটায়, এমনটা কি ভগবানের কথা। আর অ্যানভিলটা হচ্ছে কমন সেন্স। কমন সেন্স কি? এখানে কমন সেন্স বলতে বলা হয়েছে সেন্স অফ আদার পিপলস রাইটস, অন্য ব্যক্তির যে অধিকার আছে, অন্য ব্যক্তির যে তার যে স্বাধীনতা আছে, অন্য ব্যক্তির যে কিছু, মানে অন্য ব্যক্তি একটি আমার কাছে আমাদের চলার পথে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে আছে, তারও কিছু, তার সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত, এইটার কথা বলছেন।
আমরা যদি আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে ট্রাভেল করে দেখতে পাবেন প্রচুর জন এই মোবাইলে কন্টিনিউয়াসলি লাউড স্পিকারে গান শুনে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে, অন্যজন পাশের যে ডিস্টার্ব হচ্ছে সেটা কিছু নেই, অথচ লেখা আছে রুলে যে পাশের জন্য ডিস্টার্ব করবেন না। এই যে কমন সেন্স, এটাই কমন সেন্স, আর কিছু না, যে অন্যের অসুবিধা হচ্ছে সেটাকে যেন বুঝি। তো শিখ ধর্ম, তো এইগুলো আরো অনেক শিক্ষা আছে। শিখ ধর্মের যে মূল বিষয় সেটি হচ্ছে, এটা কোনো থিওলজি বা একটা মানে শুধু তত্ত্ব কথা নয়, এটা প্র্যাকটিস করতে হবে, নিত্য জীবনে অভ্যাস করতে হবে। এই জন্য শিখ শিষ্য অর্থাৎ একটা নিয়ম, ডিসিপ্লিন। একটা দারুণ কথা, খুব ভালো লাগলো পড়ে। ট্রুথ ইজ হায়ার দেন এভরিথিং, সত্য সকলের থেকে বড়, বাট হায়ার স্টিল ইজ ট্রু লিভিং। সত্য সকলের থেকে বড়, কিন্তু তার থেকেও বড় সত্য, সত্য জীবন। এটা ওনাদের শিক্ষা। তো এইভাবে নানক অসাধারণ সব সুন্দর সুন্দর গানের মাধ্যমে তার বাণী দিয়ে গেছেন, মানুষকে উজ্জীবিত করেছেন ধর্ম জীবনে, সৎ জীবনযাপনে। সেটা খুব সাধারণভাবে তিনটে শব্দের মধ্যে নিবদ্ধ করা হয়। সেটা কি? করম করো, নাম জপো, বঞ্চকো। করম করো, এটাই হচ্ছে শিখ ধর্মের মূল যে শিক্ষা, সেটাকে এই তিনটে শব্দের মাধ্যমে দেখা যায়। করম করো, কাজ করো। এটা কি শুধু শিখ ধর্মে আছে, আমাদের নাই? গীতাতে ভগবান কি বলছেন? নিয়তম কুরু কর্ম ত্বং কর্ম জ্যায় হকর্মণঃ শরীর যাত্রা বিচতে প্রসিদ্ধেদন কর্ম। যে নিয়ত কাজ কর, কাজ না করলে এই শরীর যাত্রা নির্বাহ হবে না। মা বলছেন কি, ঠাকুরের কাছে বাবা ভক্তদের বলছেন, বাবা প্রার্থনা করে যেন কাজ করতে করতে মরতে পারে। এই জন্য ঠাকুরও মাকে না ওই ফেসো বিভিন্ন ওই চট বস্তায় এটা দিতেন বালিশ বানানোর জন্য। তো করম করো আমাদের ধর্মে, হিন্দু ধর্মেও আছে, কিন্তু নানক ওটাকে স্ট্রেস দিয়েছেন। আসলে তখন মানুষ ওই ধর্ম নিয়ে শুধু চর্চা করছে, হ্যাঁ, ঈশ্বরের স্বরূপ কি, জীব জগতের সম্পর্ক কি, সব একটা মানে শুষ্ক চর্চায় জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। অথচ এই যে বহির্বিশ্ব শক্তি আক্রমণ করছে, আমাদেরকে উঠে ওটা প্রতিরোধ করতে হবে। আমাদের সমাজ নিয়ে, সমাজে আমাদের ধর্মের উপর আঘাত আসছে, সংস্কৃতির উপর আঘাত আসছে, এগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো সচেতনতা নেই। আমরা একটা কোকুনের মধ্যে থেকে ঢুকে গিয়ে শুষ্ক আলোচনা করছি। স্বামী যেটা বলছেন প্র্যাকটিক্যাল বেদান্তের অভাব। তো সেইটাকে উনি বললেন কর্ম কর, কর্ম করো, নাম জপ, নাম জপ করতে হবে, নিরন্তর নাম জপ করতে আমাদেরকে বলছেন। করম করো, নাম জপ, সরি কিরাত করো, কিরাত মানে কর্ম করো, কিরাত করো, নাম জপ। এই কিরাত করোটা আবার কি? সৎ উপায়ে, মানে কোনো এই বিষয়ে একটা কাহিনী আছে। উনি একজন কোথাও একটা ওই ভ্রমণের সময় গেছেন, একজন গরিব মানুষের বাড়িতে ওরাও খেতে দিচ্ছে, একজন ধনী মানুষও মানে ব্যবসায়ী কোনো একজন দিচ্ছে। তো দেখছে, ঠাকুরের কথা আমরা পড়বো, ঠাকুরের গল্পে আছে, এখানে আছে, ধনী মানুষের খাওয়াটা যেন রক্ত মাখা, মানে কি ওগুলো অসৎ উপায়ে টাকা ইনকাম করা, ওই টাকা দেব সেবায় লাগে না। কিন্তু নানক ওই গরিবের গৃহে খেলেন। শ্রীকৃষ্ণের জীবনে দেখতে পাই বিদু তাকে ওই ফুট দিলেন, সেই ফুট দেওয়া ফুটের মানে সেটাই উনি খেলেন। কিন্তু দুর্যোধনের অনেক বিশাল মানে আয়োজন, তা উনি গ্রহণ করলেন না। কিরাত করো, নাম জপ, ঈশ্বরের উপর নাম জপ, ঈশ্বরের নাম, ঈশ্বরের উপর সদা একটা মনের অংশ যেন ঈশ্বরের দিকে থাকে, নাম জপ। এবং এটাই শিখ ধর্মের একটা মূল বৈশিষ্ট্য। ওরা সকাল থেকে সন্ধ্যা ভগবানের নাম, কীর্তন এসব হয়। আর হচ্ছে ওয়াঞ্ছাকো, শেয়ারিং উইথ আদার্স, অন্যের সঙ্গে ভাগ করে নাও। যা কিছু আমি অর্জন করব, এটা ইসলামেও আছে, ওরা ওই কি যেন একটা বলে জাকাত না কিছু একটা দিতে হয় নির্দিষ্ট অংশে। আমরা কি তাহলে হিন্দু ধর্মে নেই? ওয়াঞ্ছাকো, সেখানে কি আমাদের আছে কি? পঞ্চ মহাযজ্ঞ। আপনারা অনেকেই জানেন, প্রত্যেক হিন্দু গৃহস্থের নিত্য কর্তব্য হচ্ছে পঞ্চ মহাযজ্ঞ। সেটা কি?
ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ হচ্ছে এই যে আমাদের সনাতন ধর্মশাস্ত্র সব, গীতা, উপনিষদ, ঠাকুরমা স্বামীজির কথা, বা আমাদের যিনি ইষ্ট, বা আমাদের যে ভারতবর্ষের যে সনাতন সম্প্রদায়ের এত ঐতিহ্য, বিভিন্ন সন্ত মহাপুরুষের জীবনী, এইগুলো পাঠ করা, এগুলো হচ্ছে ব্রহ্মযজ্ঞ। ধ্যান ধারণা। দেবযজ্ঞ, পূজা, দেবতাদের উদ্দেশ্যে পূজা দেয়া, এগুলো দেবযজ্ঞ। পিতৃযজ্ঞ, এই যে আমরা তর্পণ করেন, এটা হচ্ছে পিতৃযজ্ঞ। তারপর হচ্ছে নৃযজ্ঞ। আমরা ছোটবেলায় দেখেছি, এখনো নিশ্চয়ই আছে, যে আমাদের অতিথি এলে সে যে আসুক, মা না খাওয়ারটা খেয়ে অতিথি খাওয়াবে। বা নিয়ম ছিল যে গৃহস্থ, স্বামীজির যদি কর্মযোগে আমরা দেখব, গৃহস্থ প্রথম অতিথি অভ্যাগতকে খাওয়াবেন, তার বাড়ির বৃদ্ধা মা বাবাকে খাওয়াবেন, শিশুদের খাওয়াবেন, তারপরে তিনি খাবেন। তার আগে যদি তিনি খান, সেটা গৃহস্থ হিসেবে কর্তব্য পালন করছেন না। এই যে আমার আশেপাশে যাদের আছে তাদেরকে দেখা, নিজে ভালো খাচ্ছে, পাশের জন খেতে পাচ্ছে না, সেটা চলবে না। এই যে নৃযজ্ঞ। শুধু কি মানুষের সেবা করা, মানুষকে দেখা না, আর একটা আছে ভূতযজ্ঞ। আগেকার দিনে আমাদের এখানে কলেজে একজন অধ্যাপক আছেন, উনি সাঁওতাল সম্প্রদায়ের। তো যখন উনি খেতে বসেন, দেখি 3টে ভাত উনি বাইরে ফেলে দেন, ওই থালার বাইরে একটু রেখে দেন, 3টে ভাত গুনে 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 গুনে। স্পিরিটটা হচ্ছে, আগেও দেখেছি, আমরা দেখেছি যে খাওয়ার আগে পাশে একটু রেখে দিতে হবে, পিঁপড়ে খাবে, বা যেগুলো উচ্ছিষ্ট, মা বলতেন এই সবজির খোসাটাও ফেলে দিতে হয়, গরুকে দিতে হয়, নষ্ট করতে নেই। তো এই যে স্পিরিট, ভূতযজ্ঞ, তো সেইটাকে উনি কিন্তু নানক ক্লিয়ারলি বললেন, একটা ফর্মুলা, শিখ ধর্মের তাদের যে নিত্য জীবনযাত্রার ফর্মুলা। কিরাত করো, সদুপায়ে ধন সম্পদ অর্জন করো, নাম জপ, বঞ্চ। এই গেল। এইবার সময় হয়ে আসছে, আমরা স্বামীজি এবং ঠাকুরের কিছু কথা পাঠ করব। এই যে নানক শিখ সম্প্রদায়ের যে তথাকথিত সন্ন্যাস আশ্রমের প্রতি জোর না দেওয়া, বা ওরা ওটাকে গ্রহণই করে না, বর্জনই করে, মূলত এই যে অনেস্ট লিভিং, অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া, ভগবানের উপর ভালোবাসা, ভগবানকে স্মরণ করা, অর্থাৎ আমরা সমাজে যখন বাঁচার মতো বাঁচি। স্বামীজির একটি প্রবন্ধ আছে, প্রাচ্য পাশ্চাত্য যে বইটি উদ্বোধনে বেরিয়েছিল, মানে লেখক রচনা, তার নির্বাচিত অংশ। এটা আমি একটু পড়ছি, পুরো স্বামীজিরটাই। এর সঙ্গে আমরা দেখতে পাবো শিখ ধর্মের যে স্পিরিট, তার একটা বিশাল সম্পর্ক আছে। কারণ দেখুন, আজও আমাদের ভারতীয় সেনাবাহিনীতে সব জায়গাতে শিখরা হচ্ছে একটা মানে শৌর্য বীর্যের প্রতীক। এটা আমাদের হিন্দুদের মধ্যে ছিল। অ্যাকচুয়ালি শিখ ধর্মটা হচ্ছে হিন্দু ধর্মকে ডিফেন্ড করার জন্য তৈরি হওয়া একটা প্রচেষ্টা। তো সেইটা স্বামীজির এখানে খুব সুন্দরভাবে আমাদের অনুপ্রেরণা দেয়। স্বামীজি বলছেন কি, ধর্ম কি? যা ইহলোকে বা পরলোকে সুখ ভোগের প্রবৃত্তি দেয়। ধর্ম হচ্ছে ক্রিয়ামূলক। ধর্ম মানুষকে দিনরাত সুখ খোঁজাচ্ছে, সুখের জন্য খাটাচ্ছে। মোক্ষ কি? যা শেখায় ইহলোকে সুখ গোলামি, পরলোকেরও তাই। এই প্রকৃতির নিয়মের বাইরে তো এলোকও নয়, পরলোকও নয়, তবে সে দাসত্ব, লোহার শিকল আর সোনার শিকল। তারপর প্রকৃতির মধ্যে বলে বিনাশহীন সে সুখ থাকবে না। অতএব মুক্ত হতে হবে, প্রকৃতির বন্ধনের বাইরে যেতে হবে, শরীর বন্ধনের বাইরে যেতে হবে, দাসত্ব হলে চলবে না। এগুলো গতানুগতিক সব মোক্ষ ধর্ম। এই মোক্ষ ধর্ম কেবল ভারতে আছে, অন্যত্র নাই। এই জন্য এই যে কথা শুনছো, মুক্ত পুরুষ ভারতেই আছে, অন্যত্র নেই, তা ঠিক, তবে পরে অন্যত্র হবে, সে তো আনন্দের বিষয়। এইবার এককালে এই ভারতবর্ষে ধর্মের আর মোক্ষের সামঞ্জস্য ছিল। তখন যুধিষ্ঠির, অর্জুন, দুর্যোধন, ভীষ্ম, কর্ণ প্রভৃতির সঙ্গে সঙ্গে ব্যাস, শুক, জনকাদিও বর্তমান ছিলেন। আমরা শুরুতেই বলেছি, শিখ যে মহাপুরুষ, শিখ সন্তদের বিশ্বাস জনক রাজার অবতার হচ্ছে নানক।
কিন্তু প্রসঙ্গক্রমে বলি যে শিখরা কোনো অবতারে বিশ্বাস করে না, ওরা ঈশ্বরের নাম, ওদের ধর্ম মানে গ্রন্থ সাহেবের রামের নাম, কৃষ্ণের নাম প্রচুর আছে, কিন্তু পূজার জন্য না, ওই নাম স্মরণ করার জন্য। তো জনক হচ্ছে কি, ঠাকুর বলছেন জনক দুখানা তরবাল ঘোরাতে, একখানা জ্ঞানের, একখানা কর্মের, এক হাতে বিশাল সাম্রাজ্য চালাতেন, আবার ব্রহ্মজ্ঞানী। এই যে জনক, এবং সমাজের ক্ষেত্রে আমাদের দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি অভ্যুদয় এবং নিষ্ক্রিয় দুটোই দরকার। বৌদ্ধদের পর হতে ধর্মটা একেবারে অনাদৃত হলো, খালি মোক্ষ মার্গই প্রধান হলো। তাই অগ্নিপুরাণের উপচ্ছলে বলেছে যে গয়াসুর, অর্থাৎ বুদ্ধ, গয়াসুর অ্যাকচুয়ালি বুদ্ধ বলে ভাবা হয় অগ্নিপুরাণে, সকলকে মোক্ষ মার্গ দেখিয়ে জগৎ ধ্বংস করার উপক্রম করেছিলেন। তাই দেবতারা এসে ছল করে তাকে চিরদিনের মতো শান্ত করেছিলেন। ফল কথা, এই যে দেশের দুর্গতির কথা সকলের মুখে শুনছ, ওটা ওই ধর্মের অভাব। তাহলে শিখ ধর্মের যে অভ্যুত্থান শুরু, তার যে আর্থ সামাজিক পরিস্থিতি যদি বিশ্লেষণ করে দেখতে পাবো যে ধর্মের অভাব, এবং শিখ ধর্ম ওটার উপরই জোর দিয়েছে, ধর্ম পালন করা। কিরাত করো, নাম জপো, বঞ্চকো। যদি দেশ শুদ্ধ লোক মোক্ষ ধর্ম অনুশীলন করে সে তো ভালোই, কিন্তু তা হয় না। ভোগ না হলে ত্যাগ হয় না। আগে ভোগ করো, তবে ত্যাগ করবে, নইলে খামোখা দেশ শুদ্ধ লোক মিলে সাধু হলো না এদিক না ওদিক। যখন বৌদ্ধ রাজ্যে এক এক মঠে এক এক লাখ সাধু, তখনই দেশটি ঠিক কুৎসঙ্গে যাবার মুখে পড়েছে। বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, জৈন, ওদের একটা ভ্রম যে সকলের জন্য সেই এক আইন, এক নিয়ম, ওইটি মস্ত ভুল। জাতি, ব্যক্তি, প্রকৃতি ভেদে শিক্ষা, ব্যবহার, নিয়ম সমস্ত আলাদা। জোর করে এক করতে গেলে কি হবে? বৌদ্ধরা বললে মোক্ষের মতো আর কি আছে, দুনিয়া শুদ্ধ মুক্তি নেবে চলো। বলি তা কখনো হয়? এবার তুমি গেরস্থ মানুষ, তোমার ওসব কথায় বেশি আবশ্যক নাই, তুমি তোমার স্বধর্ম করো, এ কথা বলছেন হিন্দুর শাস্ত্র। ঠিক কথাই তাই। এক হাত লাফাতে পারো না, লঙ্কা পার হবে? কাজের কথা। দুটো মানুষের মুখে অন্ন দিতে পারো না, দুটো লোকের সঙ্গে এক বুদ্ধি হয়ে একটা সাধারণ হিতকর কাজ করতে পারো না, মোক্ষ নিতে দৌড়চ্ছ। এখন শিখ ধর্মে দেখতে পাবো লঙ্গর আর পথ, ওখানে জাতি নাই, ধর্ম নাই, রাজরা কিছু নেই, সবাই মঙ্গলতে বসে খাবে। এবং লঙ্গরে এই যে ওদের যে ওই যে বলে গুরু গ্রন্থ আর গুরু পন্থ, এই শিখ ধর্ম, আর লঙ্গর একটা জাতিভেদ প্রথা উচ্ছেদের নানকের প্রতিষ্ঠিত একটা ইনস্টিটিউশন, এই যে লঙ্গরটা, এই যে বলছেন। এবং সব এক কংগ্রেগেশনাল প্রেয়ার, মানে সকল একজোট হয়ে প্রার্থনা। আমাদের কি ওই ইষ্ট, আমি স্বামী একজনকে ভজনা করছে, স্ত্রী একজনকে ভজনা করছে, সন্তান একজনকে ভজনা করছে, এটা প্রয়োজন আছে ইষ্ট ভক্তি, কিন্তু কোথাও একটা আমাদের একতা দরকার, না হলে আমরা বিভিন্ন যে আক্রমণ আমাদের স্বদেশ সংস্কৃতির উপর সেটা রক্ষা করতে পারবো না। ওই জন্য নানক এই যে কংগ্রেগেশনাল প্রেয়ার, স্বামীজি বলছেন কি দুটো লোকের সঙ্গে এক বুদ্ধি একটা সাধারণ হিতকর কাজ করতে পারো না। লঙ্গরে দেখবেন বড় বড় সব অফিসার এসে তারা সার্ভ করছে, তারা প্লেট ধুচ্ছে, তারা জুতো সরিয়ে রাখছে। কি করে? ওই স্পিরিট, গুরুর শক্তি ওটা। হিন্দু শাস্ত্র বলছেন যে ধর্মের চেয়ে মুখ্যটা অবশ্য অনেক বড়, কিন্তু আগে ধর্মটি করা চাই। বৌদ্ধরা ওইখানটায় গুলিয়ে যত উৎপাত করে ফেললে আর কি। অহিংসা ঠিক কথা, নির্ভয় বড় কথা, কথা তো বেশ, তবে শাস্ত্র বলছেন তুমি গেরস্থ, তোমার গালে এক চড় যদি কেউ মারে, তাকে 10 চড় যদি না ফিরিয়ে দাও, তুমি পাপ করবে। সেই ধর্মে এই স্পিরিটটা আমরা দেখতে পাচ্ছি। গুরু গোবিন্দ সিং এটাই করলেন। আততায়নম আয়ান্তম ইত্যাদি, হত্যা করতে এসেছে এমন ব্রহ্মবোধীয় পাপ নেই। মনু বলছেন সত্য কথা, এ সত্য কথা, এটি ভুলবার কথা নয়। বীরভোগ্যা বসুন্ধরা, বীর্য প্রকাশ করো, সাম দান ভেদ দণ্ড নীতি প্রকাশ করো, পৃথিবী ভোগ করো, তবে তুমি ধার্মিক। আর ঝাঁটা লাথি খেয়ে চুপটি করে ঘৃণিত জীবনযাপন করলে ইহকালেও নরক, পরলোকেও তাই। এইটি শাস্ত্রের মত। সত্য সত্য পরম সত্য, স্বধর্ম করো হে বাবু, অন্যায় করো না, অত্যাচার করো না, যথাসাধ্য পরোপকার করো, কিন্তু অন্যায় সহ্য করা পাপ। গৃহস্থের পক্ষে তৎক্ষণাৎ প্রতিবিধান করতে চেষ্টা করতে হবে।
মহা উৎসাহে অর্থোপার্জন করে স্ত্রী পরিবার 10 জনকে প্রতিপালন, 10টা হিতকর কার্যানুষ্ঠান করতে হবে। এ না পারলে তো তুমি কিসের মানুষ? গৃহস্থই নও, আবার মোক্ষ। তো এই যে গৃহস্থ ধর্মের গ্লোরি, গৃহস্থ আশ্রম একদিকে বলছে যে মানে পিভট, আমাদের হিন্দু সমাজের পিভট, কারণ গৃহস্থ আশ্রম থেকেই অন্য আশ্রম পরিপুষ্টি পায়। তো সেইটা নানকদেব জোর দিলেন। সময় বেশি নেই, ঠাকুরের কথায় জাস্ট স্বামীজি কথা একটু বলি, ওনাদের কথা না বললে। স্বামীজি নানকে এইভাবে শ্রদ্ধা জানাচ্ছেন ঠাকুরের প্রসঙ্গে, ঠাকুরের যে মহত্ব সেইগুলো ব্যক্ত করে বলছেন, সেই প্রসঙ্গে বলছেন, দি উপনিষদ and the Gita are the true scriptures. Rama, Krishna, Buddha, Chaitanya, Nanak, Kabir and so on are the true avatars, for they had their hearts broad as the sky and above all Ramakrishna. বলছেন উপনিষদ, গীতা এগুলো সত্যি সত্যি শাস্ত্র। রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, নানক, কবির এরা সত্যিকারের অবতার, কারণ তাদের হৃদয়টা আকাশের মতো উদার ছিল। তারা সব মানুষকে, নিম্নবর্গের হিন্দুদেরকে তো নিয়েছেন। এই যে পঞ্চ পেয়ারের মধ্যে যারা গুরু গোবিন্দ সিং এর মেন পঞ্চ পেয়ার, তার 3 জন ছিল নিচু জাতি, আর ঠাকুর, এরপরে রামানুজ, শঙ্কর, মানে এটা স্বামী সমালোচনা করছেন একদিক থেকে, কিন্তু পরবর্তীকালে মানে যেমন যে ভাবটা প্রাধান্য তখন করেছেন যে রামানুজ, শঙ্কর দে আর মেয়ার পন্ডিটস উইথ ন্যারোনেস অফ হার্ট। কারণ শঙ্কর ওই ব্রাহ্মণদের ছাড়া সন্ন্যাস দেওয়া যাবে না, অনেক কিছু করেছিলেন। কারণ কি, আবার অন্য জায়গায় স্বামীজি বলছেন মডার্ন হিন্দু ধর্ম শঙ্কর রামানুজের মধ্যের প্রতি ঋণী। মানে অ্যাকচুয়ালি এরা রামানুজের মধ্যে শঙ্করের মডার্ন যে হিন্দু ধর্ম, এদের মত ছাড়া কিছু নয়। এবং স্বামীজি বলছেন এই যে গুরু নানক, এই যে নানক প্রবর্তিত সম্প্রদায়, এখন ডিবেট চলছে বিভিন্ন মানে থিওলজিক্যাল ব্যাপারে বা শিখদের মধ্যে বিভিন্ন জায়গায়, কিন্তু স্বামীজি ক্লিয়ারলি বলছেন the religious reformers of the north as Kabir, Dadu, Nanak and Ramsanai are all an echo of Shankaracharya. এরা হচ্ছে শঙ্করাচার্যের প্রতিধ্বনি মাত্র। এই যে একত্ব, শঙ্করাচার্য একত্বের কথা বলেছিলেন, নানক, কবির এরা সেটাকে তারই প্রতিধ্বনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আর স্বামীজি আর একটা জায়গায় বলছেন যে পাঞ্জাবে একটা বক্তৃতায় বলছেন, this is the land which is held to be the holiest even in holy Aryavarta. This is the Brahmavarta of which our great Monu speaks. This is the land from whence arose the mighty aspiration after the spirit. বলছে পঞ্চনদের দেশ পাঞ্জাব, যেখান থেকে আত্মার অভিযাত্রা শুরু হয়েছিল, আমাদের বৈদিক সভ্যতা শুরু ওখানে। which in times to come as history shows is to deluge the world, এই পৃথিবী থেকে আত্মার মহিমায় ভাসিয়ে দেবে। Here it was that in later times the gentle Nanak preached his marvelous love for the world. এখানেই নানক তার অনির্বচনীয় প্রেমের কথা প্রচার করেছিলেন। Here it was that his broad heart was opened and his arms outstretched to embrace the whole world, not only of Hindus but Mohammedans too. শুধু হিন্দুদের নয়, মুসলিমদেরও তিনি আপন করেছিলেন, সঙ্গে নিয়েছিলেন। Here it was that one of the last and one of the most glorious heroes of our race, আমাদের জাতির শেষ এবং অন্যতম একজন নায়ক গুরু গোবিন্দ সিং, after shedding his blood and that of his dearest and nearest for the cause of religion, তার নিজের রক্ত এবং তার নিজের 2 সন্তানকে ওরা কেটে দিয়েছিল, একদম মাথা কেটে দিয়েছিল গুরু গোবিন্দের 2 ছেলেকে, nearest for the cause of religion, ধর্মের জন্য, even when deserted by those for whom this blood was shed, ওই যে বলেছিলাম হিন্দুরা বিদ্রোহ করেছিল, ধরিয়ে দিয়েছিল ওনাকে, retired to the south to die like a wounded lion struck to the heart without a word against his country, without a single word of murmur, যিনি নিজের স্বজনের দ্বারা বিশ্বাস
মানে বিশ্বাসঘাতকতার শিকার হয়েও নিজের রক্ত, নিজের পরিবারের সন্তানের রক্ত দিয়েছিলেন ধর্মের জন্য, এবং কারোর প্রতি কোনো অভিসম্পাদ না করে দক্ষিণে চলে গেছিলেন মহারাষ্ট্রের নান্দেড়। মার্ক, এবার বলছেন, মার্ক মি, এভরি ওয়ান অফ ইউ উইল হ্যাভ টু বি গুরু গোবিন্দ সিং ইফ ইউ ওয়ান্ট টু ডু গুড টু ইউর কান্ট্রি। তোমাদের প্রত্যেকে গুরু গোবিন্দ সিং হতে হবে যদি দেশের ভালো করতে চাও। ইউ মে সি থাউজেন্ডস অফ ডিফেক্টস ইন আওয়ার কান্ট্রিমেন বাট মার্ক দেয়ার হিন্দু ব্লাড। তুমি আমাদের দেশবাসীর মধ্যে অনেক ডিফেক্ট, অনেক সীমাবদ্ধতা দেখতে পেতে পারো, কিন্তু লক্ষ্য রেখো তাদের হিন্দু রক্ত তার ধমনীতে বইছে। দে আর দ্য ফার্স্ট গড ইউ উইল হ্যাভ টু ওয়ার্শিপ ইভেন ইফ দে ডু এভরিথিং টু হার্ট ইউ। তারা সবকিছুই করে নিজেদেরকে ক্ষতি করার জন্য। ইভেন ইফ এভরি ওয়ান অফ দেম সেন্ট আউট এ কার্স টু, তারা সকলেই তোমার প্রতি অভিসম্পাদ বর্ষণ করে। ইউ সেন্ট আউট টু দেম ওয়ার্ডস অফ লাভ, তুমি তাদের প্রতি ভালোবাসা পাঠিও। If they drive you out, retire to die in silence like that mighty lion Guru Gobind Singh. যদি তারা তোমাকে বিতাড়িত করে, তবে তুমি নির্বাসনে চলে যাও আর সিংহের মতো, গুরু গোবিন্দ সিং এর মতো। Such a man is worthy of the name of Hindu. এইরকম একজন মানুষ হিন্দু নামের জন্য উপযুক্ত, যথোপযুক্ত। Such an ideal ought to be all before us always. এইরকম একটা আদর্শ আমাদের চোখের সামনে থাকবে। All our hatchets let us bury. Send out this grand current of love all around. তো গুরু গোবিন্দ সিং এর মতো এরকম স্পিরিট স্বামীজি চেয়েছিলেন। ঠাকুরের কথা দিয়ে শেষ করে দেবো। এই যে আমাদের কথা, কিরাত করো নাম জপ বন ছকো। 1882 খ্রিস্টাব্দের ডিসেম্বর, 14 ডিসেম্বর দক্ষিণেশ্বরে মারোয়ারি ভক্তরা ঠাকুরের জন্য মিষ্টান্ন দই ফল মিছিয়ে এনেছেন। ঠাকুর সেগুলো গ্রহণ করেন না, কারণ কি, এগুলো মিথ্যা কথা করে রোজগার করে, তারা মিথ্যা কথা বলতে হয়। তো মারোয়ারি ভক্তদের ঠাকুর বলছেন, দেখো ব্যবসা করতে গেলে সত্য কথার আঁচ থাকে না, ব্যবসায় তেজি মন্দি আছে। নানকের গল্পে আছে যে তিনি বললেন, অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলাম যে সেসব রক্তমাখা হয়ে গেছে। সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়, মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই। সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়, সর্বদা তাঁর নাম করতে হয়। কাজের সময় মনটা তাঁর কাছে ফেলে রাখতে হয়। যেমন আমার পিছে ফোঁড়া হয়েছে, সব কাজ করছি, কিন্তু মন ফোঁড়ার দিকে রয়েছে, রাম নাম করা বেশ। এরপরে বিদ্যাসাগর ঠাকুরের কথা দিয়েছিলেন, এটার সঙ্গে আমরা মিল পাচ্ছি। নানকের যে মূল বাণী, কিরাত করো নাম জপ বঞ্চক। বিদ্যাসাগর বলেছিলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে আসবেন, উনি আসেননি। তখন বলছেন যে কথা দিয়ে কথা রাখা কতটা গুরুত্বপূর্ণ। সত্য কথা পরস্ত্রী মাতৃ সমান। কথাটা হচ্ছে সত্য কথা অধীনতা, পরস্ত্রী মাতৃ সমান। এই সে না মিলে হরি তুলসী ঝুট জবান। সত্যতে থাকলে তবে ভগবানকে পাওয়া যায়। বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে, কিন্তু এলো না। পণ্ডিত আর সাধু অনেক তফাৎ। শুধু পণ্ডিত যে তার কামিনী কাঞ্চনে মন আছে, সাধুর মন হরি পাদপদ্মে। পণ্ডিত বলে এক আর করে এক। সাধুর কথা ছেড়ে দাও, যাদের হরিপাদপদ্মে মন তাদের কাজ কথা সব আলাদা। এইবার তত্ত্ববোধটা খুবই গুরুত্বপূর্ণ। যে শিখ ধর্ম বলেছি, আমরা শুরু বলেছিলাম এক সময় যে হিন্দু সম্প্রদায়ই একটি সম্প্রদায়, ওরা আলাদা মজহব নয়, আলাদা মত, একটা আলাদা পন্থ। কাশীতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম, তার উমেন তোমার মতো, আমায় বলতো প্রেমী সাধু। কাশীতে তাদের মঠ আছে। একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে রয়ে গেল। মহন্তকে দেখলুম যেন একটি গিন্নি। তাকে জিজ্ঞাসা করলুম উপায় কি? সে বললে কলিযুগে নারদীয় ভক্তি। দেখুন, একজন শিখ সম্প্রদায়ের মহন্ত বললেন নারদীয় ভক্তি। পাঠ হচ্ছিল, পাঠ শেষ হলে বললে জলেই বিষ্ণু, স্থলেই বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে, সর্বম বিষ্ণুময়ম জগৎ। সবশেষে বললে শান্তি শান্তি প্রশান্তি। একদিন গীতা পাঠ করলে, তা এমনি 8 বিষয় লেপের দিকে চেয়ে পড়বে না, আমার দিকে চেয়ে পড়লে। সেজবাবু ছিল, সেজবাবুর দিকে পেছন ফিরে পড়তে লাগলো। সেই নানকপন্থী সাধুটি বলেছিল উপায় নারদীয় ভক্তি। মাস্টার মানে প্রশ্ন করছেন, ও সাধুরা কি বেদান্তবাদী নয়?
হ্যাঁ, ওরা বেদান্তবাদী কিন্তু ভক্তি মার্গ মানে। এবং যে আমরা আর্টিকেল একটু পড়েছি সেখানে শিখ ওনারা বলছেন ওরা ওই নিরাকার পরম সত্তা, কিন্তু তিনি কথা শোনেন। এই যে ভক্তি বেদান্তবাদী কিন্তু ভক্তি মার্গ মানেন, ঠাকুর সোজা কথাই বলে দিলেন। তো এখান থেকে স্পষ্ট নানক এই যে সনাতন হিন্দু ধর্মের যেমন অনেক অবতার মহাপুরুষ এসেছেন, সেই ধারায় একজন মহাপুরুষ ধর্ম সম্প্রদায়ের ধর্মপথের প্রবর্তক। এই যে স্বামীজি বললেন স্বধর্ম করো, একটা বীর্যবান একটা সুন্দর জীবন, স্পিরিটেড লাইফ, মানে পিনপিনে জীবন নয়। নানক যেটা বললেন কিরাত করো, নাম জপো, বন ছাপো, এরকম একটা যেন স্পিরিট, নিজের স্বদেশ, নিজের পরিবার, নিজের স্বদেশ, নিজের সংস্কৃতি, নিজের ধর্ম, সর্বোপরি নিজের আধ্যাত্মিক পরিপূর্তির জন্য যেন আমরা বীরত্বের সহিত জীবনযাপন করতে পারি, এই প্রার্থনা ঠাকুর, শ্রী ঠাকুর, শ্রী মা, স্বামীজি এবং গুরু নানক সহ অন্যান্য যে গুরু, দশম গুরু গুরু গোবিন্দ সিং, সকলকে আমাদের প্রণাম জানিয়ে, ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে এখানে সমাপ্ত করছি। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।